ও সুন্দরী বাপ পড়ে না মাটিতে, লাখো ফলোয়ার টিকটকেতে, তার হাসিতে বাড়ে হার্টবিট, সবার কাছে তো সে সুপারহিট। তাকে দেখলে জনগণ বলে চোখের ঘুম হারাম, রূপে গুণে অভিনয়ে সে সবার সেরা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি, রূপের রানী গুণের রানী সবার রানী, রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি। দেখতে হলে চলে আসুন চেয়ারম্যান বাড়ির মাঠ রাত 7টায়। আজ থেকে শুরু হতে যাচ্ছে পলাশডাঙ্গা গ্রামের টিকটক রানী বিউটি টিকটক শো, বিউটি টিকটক শো। আর দেরি না করে দেখতে হলে চলে আসুন চেয়ারম্যান বাড়ির মাঠ রাত 7টায়। আজ থেকে শুরু হতে যাচ্ছে আমাদের দেশের আপকামিং নায়িকা বিউটি টিকটক রানীর টিকটক শো। আর দেরি না করে চলে আসেন চেয়ারম্যান বাড়ির মাঠ রাত 7টায়। আর দেরি না করে চলে আসেন চেয়ারম্যান বাড়ির মাঠ রাত 7টায়। সবাই দেশের বিখ্যাত টিকটকার বিউটি টিকটক রানী দেখতে হলে চলে আসেন চেয়ারম্যান বাড়ির মাঠে। এই খাড়া, কি কইছিস তুই? কি কইছি? আশিক ভাইয়ের আয়োজন করছে, এর মাইকিং করতেছি। এই বেটা, এই আশিক কেডা রে? হ্যাঁ, আশিক কেডা? আশিক কে লেগে বিউটির আয়োজন করবো? আয়োজন করলে আমি করব। এই আয়োজন আপনি জীবনেও করতে পারবেন না ভাই। জান গা চেয়ারম্যান বাড়ির মাঠে গিয়া দেখেন আশিক ভাই কি আয়োজন করছে। এই তুই কি কইছিস এটা? আশিক আয়োজন করছে মানে? আশিক কি আয়োজন করছে? এই গ্রামে যদি কোনো টিকটক শো হয় আর বিউটির লেগে কিছু যদি করে সেটাই পারবেজ করবো। কেডা পারবেজ? যেটা মাথার ভিতরে ঢুকাই রাখে। তাই মাইকিং বন্ধ কর ভাই। হুদাহুদি আমার সাথে ফাপড়বাজি করেন না তো। ফাপড়বাজি করতে হলে আশিক ভাইয়ের লগে করেন। জান গা মাঠে আছে আশিক ভাই। তোরে যে আমি তোরে কিছু কমু না, তোর মতো এই চুনোপুটি মেরে না আমি আমার হাতটা নষ্ট করুম না। তোর রাগব বল রে মারতে হবে, বুঝছস? বল মাছ মারো ভাই। বহাল পুটির দিন শেষ, এখন আশিক বিউটির বাংলাদেশ। এই যা। এই এই তুই কি করলি না? আজ থেকে শুরু হতে যাচ্ছে আশিক না? বিউটি টিকটক শো, বিউটি টিকটক শো। আশিক বিউটির বাংলাদেশ না? এই বেটা, ওই আশিকের আশিকে আমি ছাড়াই দিব। পারভেজ বিউটির বাংলাদেশ হবে, পারভেজ বিউটির। আর এই গ্রামে যদি কোনো শো হয় সেটা পারভেজ আয়োজন করবো বিউটির লেগা, আশিক না। আশিকের যে আমি কি করুম? আরে এই অল্প লাইটিং করবো নাকি? বেশি লাইটিং দিতে দেবো না। আরে কি পর্দা আনছো? হ্যাঁ, ভালো পর্দা আনবি না? সুন্দর পর্দা বুঝলাম না তো। কোনো আইডিয়া নাই মনে? আজকে রাইতে কে আইব? আজকে রাইতে কত মানুষ হবে তোর ধারণা আছে? হাজার হাজার, হাজার হাজার না, লক্ষ লক্ষ মানুষ হবে। এরা সবাই আমাকে গ্রামের বিউটি নাচ দেখতে হবে। বিউটির নাচ এখন তো মানুষ বিনা পয়সা দেখতেছে। কয়দিন পর তো ওরে টিকিট কেটে দেখতে হইব। নায়িকা হয়ে যেতেছে না, ঠিক মতো লাগা, সুন্দর করে লাগা। ভাই শুনলাম নাকি আমাকে গ্রামের কলিমের মাইয়া বিউটি সে ভালো নাচে, এরে নাচাইলে হইতো না? এই কি করস? হ্যাঁ, তুই নাচে কি বুঝেন আপনি? হ্যাঁ, নাচের মানুষ হুইনা কথা কান দিয়ে লাভ আছে? হ্যাঁ, বিউটির নাচ দেখছেন না? দেখে এত কথা বলুন কেন? কথা না কাম আইসে নাচ বিশেষজ্ঞ। আই এটা কি ভেঙে পড়ে যাবো নাকি আবার? না ভাই করবো না। লাভ দাও তো, লাভ দাও, লাভ দাও, লাভ দাও। ভাই ভাঙবো না ভাই, নাচলেও সমস্যা নাই। আসারও আর সময় হলো পাই।
এখন আমার আবার নতুন করে করতে হবে। তাড়াতাড়ি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি আপু। তা আপনি কোথায় আছেন? আমি শুটিংয়ে আছি তো, তোমাকে ফ্রি হয়ে কল দিই। ওকে ওকে আপু, আপনি কোথায় শুটিং করছেন যদি বলতেন তাহলে আপনার সাথে মিট করতাম। আমি শুটিংয়ে অনেক ব্যস্ত আছি, আমাকে শটে যাওয়ার জন্য ডাকছে তো, আমি তোমাকে পরে ফোন দিব। হ্যাঁ, ফ্রি হয়ে। ওকে, বাই বাই বাই। দিলে আবার টিকটকটা নষ্ট করে, তারপরে এখন উনি আমার শুটিং দেখতে আসবে। ঠং। ভাইরাল গান। Beauty, beauty. Naika, beauty. নায়িকা 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 কইতেছিলাম স্টেজের কাজ তো প্রায় শেষ, তুমি যা এসে একটু দেখতা। স্টেজের কাজ শেষ না? আপনারা দেখছেন না? হ্যাঁ দেখছি। তাইলে চলবো, আমি দেখা করুন কি? আমার টাইম আছে। তোমার তো টাইম নেই, এটা সত্যি কথা।
তারপর তোমার যদি পছন্দ না হয়? আপনারা সবাই মিলে করছেন না? আপনার টেস্ট আর আমার টেস্ট কি এক? আমার তো এমনিও পছন্দ হলো না। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। তুমি যা বলবে সেটাই। ঠিক আছে আমি যাই, আমি বিজলিতে বাড়িতে যাবো। ও তো চলো আমি দিয়ে আসি। কেন? আমি কি নেদা বাচ্চা? আমি একলা যাইতে পারি না? সেটা না, রাস্তা পোলাপান আছে না, ডিস্টার্ব করবে না? পোলাপান ডিস্টার্ব করাটাই তো আমার ভালো লাগে। নায়িকা মানুষদের যদি একটু এরকম না হয় তাহলে কি চলে? এটাই ভালো লাগে। আমি কি পোলাপান কই দিব যে তোমার আমার ভালো লাগে কইলাম না? বেঈমান দিল মারা বেঈমান বেঈমান দিল মারা বেঈমান দিল মারা বেঈমান। আচ্ছা বন্ধু, হ্যাঁ বল। প্রত্যেক দিন তো আমরা কোনো না কোনো মুরগি ধরি। অবশ্যই। আজকে তো কাউরে পাবো না, দোকানে খামু কেমনে এটা কত? আরে দোষ, এটা তো হবেই, দেখ না। আরে মামাই ব্যবস্থা অনেক সদমান। আসসালাম, বসো। আসসালাম। অনেক তোর কি চাই? না মামা, কিছু না। আরে কিছু হয় নাই মানে কি? তোর চেহারা দেখে তো বোঝা যাচ্ছে কেমন শুকনো শুকনো। কিছু না মামা, এমনিতেই। মামা আমি কই শুনে, আর গার্লফ্রেন্ড সকাল থেকে ফোন দিয়ে প্যারা দিতেছে, কইতেছে ঘুরতে যাবে, কিন্তু মালের পকেট তো ফাঁকা। এই জন্য চুপ করে বসে আছে আর কইতেছে কিছু না। হ্যাঁ ঘুরতে যাবি, আর টাকা লাগলে মামার থেকে নিবি। কত টাকা লাগবো? দাঁড়া। ওরে মা, মামা এখন তো না, বিকেলে। আচ্ছা বিকালে যাক, টাকা এখন রাখুক। কিনা অনেক কিছু খাবি? আমার একটা চিপস দে। তো গার্লফ্রেন্ড ডাকছে, ছুটে যাবি গা। প্রেম করা হচ্ছে জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, বুঝতে পারছিস? প্রেম জীবনে থাকতে হবে, প্রেম করতে হবে, প্রেম নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মামা, আপনার জন্য একটা গার্লফ্রেন্ড ঠিক করে দেই। তোরা বাইকনারা আসস, ঠিক করলি। আচ্ছা অনেক, বল। আমগো মহলের অপসর আছে না? হ্যাঁ আছে। অপসর লাগে মামার একটা প্রেম করে দিলে কেমন? তোর কি মাথাটা ঠিক আছে? মামার লাগবো অতিথির মতো টগরা একটা মাইয়া। না কারণে লাগবে না। আচ্ছা তোরা যাতে কইতেছস অপসর হইতি, দুটো হইলেই হবে। সমস্যা কি? মামার তো আর মামাই। এই দোকানে কি ভালো করে রাখতে পারছ না? বাইক আর কত 15 টাকার কলা খাইবো। আপনার জন্য আরো বড় লাগবে মামা। আরে শোন, মুসিবত যত ছোট হয় ততই ভালো। তো গার্লফ্রেন্ড যত ছোট হইব ততই ভালো হইব, বুঝতে পারছস? ছোটতে তো আমার কোনো সমস্যা নাই। মামা আমার তো ফোন চলে আসছে, আমি যাই মামা। ফোন আসছে, যা। দৌড় দে। মামা হ্যাঁ আমার একটু চাপছে, আপনি বসেন, চা খান, আমি একটু যাবো। আর গাবি বাহ, আসসালামু আলাইকুম। দৌড় দে, তাড়াতাড়ি চলে আস। আরে বুঝছো যে এমন একখান গান সিলেক্ট করতে হবে যেটা যেন ভাইরাল হয়। তাহলে তুই দেখ। আমার অবশ্য সব টিকটক ভাইরাল হয়, কিন্তু তারপরে বুঝছিস না, একটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু পেস্টেজ শুরু হয়ে যাবে ভিউটির। দেখ তো এটা কেমন? এটা চলতো না, দেখি। হ্যাঁ তুই দেখ। পাই গেছি। ধর, তুই কিন্তু সুন্দর করে ভিডিও করিস। হ্যাঁ দেখ, তোর সব ভাইরাল টিকটক কিন্তু আমি করছি, শুধুই অপবাদ দিস না তো।
আচ্ছা বান্ধবী এখন চেতিস না, সুন্দর করে কর। আচ্ছা তাহলে তুই দাঁড়া, হ্যাঁ পজিশন নে, ঠিক আছে দাঁড়া। আচ্ছা কোন ফিল্টারটা নিবি? কয়টা যাই, হ্যাঁ চল দাঁড়া, এই সেট ঠিক নেই, এই সেট ঠিক নেই। হ্যাঁ দেখি, ওকে দেখি কেমন হয়েছে। দেখ দেখ সুন্দর হয়েছে। হ্যাঁ সাইডা দে, ভাইরাল হইব। তোর কথা কিন্তু ছাড়লাম, যদি ভাইরাল না হয়েছে তোর করলাম বিচার হইব। শোন, আগের গুলো যেহেতু ভাইরাল হয়েছে এটাও ভাইরাল হইব, ওইটার ঠেলায় ভাইরাল হয়ে যাইব। আর চিন্তা করিস না, তোর তো শো আছে, আশিক ভাই তোর জন্য শো অ্যারেঞ্জ করছে। এমন প্রেমিক পাইতেও কপাল লাগে, বুঝছস? একটাই প্রেমিক দেখলি তুই, এই বিউটি যদি একটা পোস্ট দেয় না ফেসবুকে, শত শত প্রেমিক হাজির হয়ে যাবো, একটা কারো জায়গা দিতে পারুম না। এই তুই যাবি না? হ জামু, বাসায় বসে আর কি করুম, তোর লগে যাই যাইয়া দেখি কি করিস। ঠিক আছে তাহলে শোন, আমি বাড়িতে যাই, তুই রেডি হয়ে চলে আসিস। আচ্ছা শোন, আমার নিয়ে যাবি কিন্তু, আমরা দুজন একসাথে যাবো। ঠিক আছে তুই যা, তুই আমার ফোন দিস। হ্যাঁ তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, গেলাম বান্ধবী। আপনি আমার এখানে খাড়া আছেন কেন? তুমি না কইলা তুমি বিজলি বাড়ি যাবা? তা আমি বিজলি বাড়ি যাবো, আপনার কি? আপনারা তো দাঁড়ায় থাকতে কই নাই। চিন্তা করলাম দাঁড়ায় থাকলে পরে তোর লগে দেখা হইব। এবার দেখছেন? হ্যাঁ দেখছি। অনজান কই যাবো? বাড়িতে যাবেন। আর বাড়িতে যাবো কেন? আজকে রাতে শোনা মেলা কাম আছে না? তাইলে কামে যান, আমারও মেলা কাম আছে। হ্যাঁ যাইতে আছি। যান। তুই আসতে পারবি? কোথাও লেখা আছে কথাটা? হ্যাঁ না না, তুই তো চাইলে আমেরিকাও যেতে পারবি। এটা আমি পারি। শোন, বজু ভাই এলে কইস আমি এলে খুঁজছিলাম। এই আশিক, এই কি এখানে তুই কি কামটা ঠিক করছস? কোন কামটা? এই তুই কি জানোস না বিউটির লোক আমার একটা কিস্তি আছে? এই যে তুই যে শো মো করতেছস, তোর কি মনে হয় হ্যাঁ বিউটি তোর হয়ে যাবো? তুই ওর ইমপ্রেস করতে পারবি? এত সোজা। শুন, এই বিউটি পারভেজের ছিল, পারভেজেরই থাকবো। হুদাই ফাল পাইরা লাভ নাই মামা। শুন, তোর লগে না এইসব কথা কোনো সময় আমার নাই। বুঝু বলে আইলে কবি যে আমি খুঁজছি না, যেন ওরা ফোন করে, খুব আর্জেন্ট। ঠিক আছে, আমি জায়গা। আল্লাহ পাগল। এই করে লাভ হইব না আশিক, তুই যেন পারভেজের চিনস নাই। হ্যাঁ বিউটি ক্লাস মতো পারভেজেরই হইব, আর কারো হইব না। ঠিক আছে, বিউটি আর পারভেজের মিল হইবে, এটা মনে রাখিস। আর তোরে যে আমি কি করুম রে আশিক, সময়টা যাক খালি, এখন আমার দিন খারাপ যাইতেছে। দিনটা ফিরক, তারপর বুঝাই দিব পারভেজ কি জিনিস। বুঝছো আলামিন, পোলাপাইন তো আমার মতো ফাস্ট না। আগে কি হইতো, আমরা এক দৌড়ে যাইতাম, এক দৌড়ে আইতাম। এখন কি হইলো, সাতমঞ্জে টয়লেটে গেল, এই 1 ঘন্টা হয়ে যেতেছে, এখন আসানোর নাম নাই। এই যে ঢাকা শহর, এটাতে জ্যামে বৈশা বৈশা হাজার হাজার ঘন্টা নষ্ট হয়। এই নষ্ট ঘন্টা যদি আমাকে ঠিক মতো কাজে লাগাইতে হয়, তখন সবাই ফার্স্ট হইতে হইব। তোমারও ফার্স্ট হইতে হইব, আমারও ফার্স্ট হইতে হইব, অনেকের ফার্স্ট হইতে হইব, সাতমঞ্জের ফার্স্ট হইতে হইব। বুঝতে পারছো পুরো ব্যাপারটা? ভাই দিনে তো 24 ঘন্টা, হাজার হাজার ঘন্টা নষ্ট কিভাবে হবে? আরে বেটা, দিন তো তোর লেগে 24 ঘন্টা। চিন্তা কর, তোর 24 ঘন্টা, আমার 24 ঘন্টা, অনেকের 24 ঘন্টা, সাতমানের 24 ঘন্টা।
এই দেখ এই যে 4 জনের 24 ঘন্টা মিলে কত 24 ঘন্টা হইলো। এখান থেকে যদি প্রত্যেকের 10 ঘন্টা করে জ্যামে নষ্ট হয় তাহলে কতক্ষণ নষ্ট হয়? 40 ঘন্টা। তো বুঝতে পারছো যে কেমন হাজার হাজার ঘন্টা নষ্ট হইতেছে। বুঝছি ভাই, ওরা তো আসবো না, আপনি চলে যান গা। ঠিকই কইছস। এখন আমারও এখানে বৈশা বৈশা জ্যামের মতো সময় নষ্ট হইতেছে। ধর তোর বিল রাখ। কত হলো তোমার? আচ্ছা রাখো, বিল রাখো, পরে এসো। হ্যালো হ্যালো, কেমন আছেন? ভালো, আপনি কে? আমি নান্নু মামা। নান্নু মামা? আচ্ছা কি বলবেন বলেন। আমি কিন্তু একদম বুঝতে পারছি বাচ্চারা আপনাকে শিখিয়ে দিয়েছে আমার সাথে দুষ্টুমি করার জন্য। পোলা পান? আচ্ছা আপনি কারে কল করছেন বলেন তো? কেন? আমি তো ফোন দিয়েছি আমার সুইটি কিউট অপসরা বেবিকে। আরে ভাই আমি আপনার কিউটি সুইটি অপসরা কিছুই না, রাখেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি যেই হন আমার কিন্তু কোনো সমস্যা নেই। তোর সমস্যা না থাকতে পারে কিন্তু আমার সমস্যা আছে। তুই যদি আমার আর কল করিস তাহলে তোর খবর আছে। আমার কোনোদিন কল করবি না, রাখ। ওই তো পোলা পাইন তোরে আজকে আমি পায়ালই। আপনারা সবাই ভালো আছেন? সম্মানিত গ্রামবাসী, আমাদের গ্রামের সুন্দরী, টিকটকে ভাইরাল, নাচে সমৃদ্ধ বিউটি আজকে নাচ দেখাবে আপনাদের। আপনারা অধীর আগ্রহে যে অপেক্ষা করতেছেন, আর কিছুক্ষণ অপেক্ষা করেন, এর মধ্যে বিউটি চলে আসবে। ও ভাই আর কতক্ষণ অপেক্ষা করাইবা? কখন আইবো আমগো নায়িকা বিউটি? আরে ভাই একটু অপেক্ষা করেন না, আপনি মাথাটা টুপি পরে বলেন। ও বইয়া থাকি, কাম কাজ যেহেতু নাই, আয়োজন যেহেতু ভালো লাগতাছে, আসুক যে সময় মন চায়, বইয়া থাকি এখন। আপনারা যে এখন বিউটি নাচ দেখতে পারতেছেন, এই গ্রামের কন্যা হিসেবে এটা আপনার জন্য একটা সৌভাগ্য। সামনে কিন্তু বিউটি নায়িকা হয়ে যাবে, তখন তার নাচ দেখতে হইলে আপনাদের টাকা দিয়ে দেখতে হবে, টিকিট কাইটে দেখতে হবে, বুঝতে পারছেন? এই যে এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের গ্রামের অহংকার, আমাদের একমাত্র ভাইরাল কন্যা বিউটি। যে হাততালি হাততালি দেন। ভালো আছেন আপনারা সবাই? আপনারা সবাই ভালো আছেন? সবাই আমার টিকটক দেখেন তো? ভাল লাগে? এখন আমার নাচ দেখতে চান? কে কে চান দেখি হাত উঁচা করেন। তাইলে চলুক গান, চলুক। ও সুন্দরী বাপ পড়ে না মাটিতে, লাখো ফলোয়ার টিকটকেতে। সুন্দরী বাপ পড়ে না মাটিতে, লাখো ফলোয়ার টিকটকেতে। তার হাসিতে বাড়ে হার্টবিট, সবার কাছে তো সে সুপারহিট। তাকে দেখলে জনগণ বলে চোখের ঘুম হারাম, রূপে গুণে অভিনয়ে সে সবার সেরা। রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি।
রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি দুধে আলতা গায়ের বরণ আহা জোসনা মাখা বদন ঘায়ল হয় হাজার লোকের দুটি লোকের ইশারাতে দুধে আলতা গায়ের বরণ আহা জোসনা মাখা বদন ঘায়ল হয় হাজার লোকের দুটি লোকের ইশারাতে তাকে দেখলে জনগণ বলে চোখের ঘুম হারাম রূপে গুণে অভিনয়ে শেষ আবার সেরা রানী বিউটি এখন নায়িকা 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 হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি নায়িকা নায়িকা সবাই ভালো থাকবেন। হ্যাঁ আসি, আল্লাহ হাফেজ। আমার যখন সিনেমা রিলিজ হইব সবাই আমার সিনেমা দেখতে হলে যাবেন, ঠিক আছে? আর আমাদের বিউটির জন্য দোয়া করবেন সবাই, দোয়া করবেন তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই লাভ ইউ। এটা কোনো ব্যাপার না ভাই। আজকে বিউটি যে নাচ দেখাইলো, বিউটি তো দেশ সারা নায়িকা হয়ে যাইব, মনে হয়ে যাইব রে ভাই। ও ভাই চলেন যাই, আর কি তো নাই। চলেন যাই, হয়ে গেছে মনে। আমরা পারে আর কি করা। আপনার শো তো হিট, হ্যাঁ সবাই তো হেভি পছন্দ করছে। তোমার ভালো লাগছে? তোমার ভালো লাগলে আমার শান্তি। আসলে সবই তো তোমার জন্য। কিন্তু এই শোর তো আয়োজক আপনি, দিন শেষে আয়োজকেরই সব শুনাম। আরে না, তোমার ভালো লাগলেই আমার শান্তি। আর এখন দেখো এই কয়টা মানুষ তোমার চেনে, আমি চাই একটা সময় তোমার টিভিতে দেখুক সবাই, পুরো দেশ যেন তোমার চিনতে পারে। আপনার কথা যেন সত্যি হয়। আচ্ছা আমি আর আসি, হ্যাঁ দেরি হয়ে গেছে। আচ্ছা শোনো, তোমার অনেক সুন্দর লাগতেছে। চিন্তা করবেন না, আপনি তো আমাকে বললেন আপনার জীবনের একমাত্র আশাই হচ্ছে নায়িকা হওয়া। হ্যাঁ আপু, আমি মরতেও রাজি, কিন্তু অভিনয়টা করতে চাই। না 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 না, আপনার মরতে হবে না, মরতে হবে না, আপনি মরা ছাড়াই অভিনয়টা করতে পারবেন। আপু আপনি শুধু আমার ক্যামেরায় দাঁড় করিয়ে দেন,
দেখবেন উড়াই ফেলমু, ফাটাই অভিনয় করবো। আর আমার তো টাকা পয়সার অভাব নেই। টাকা পয়সা লাগলে বললেন, দরকার রক্ত বিক্রি করে হইলে অভিনয় করবো। আহারে, আমি তো আমার চোখে পানি ধরে রাখতে পারতেছি না। আপনি আমার আপা বললেন, জানেন আমার নিজের কোনো ভাই বোন নাই, আপনি আমার একমাত্র বোন। আরে কি বলেন, আজ থেকে আপনিও আমার বোন। আমারও তো কোনো ভাই বোন নাই, আপনি তো আমার বোনের মতো না। ঠিক আছে, তাহলে কোনো চিন্তা করবেন না। হ্যাঁ, আমি আপনাকে কথা দিতেছি, আমি আপনাকে নায়িকা বানাইয়াই ছাড়বো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আমার বোন যখন বলছে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আপা, তাহলে আমি ডিরেক্টরদের সাথে যে কথা বলি, দেখি ডিরেক্টররা কি বলে। হ্যাঁ, আমার তো টাকা পয়সার অভাব নাই, টাকা পয়সা লাগলে বললেন। তাহলে আচ্ছা আপু, আমি আজকে যাই। আমার তো জিম করতে হবে, নিজেকে ফিট করতে হবে, নাহলে নায়িকা হবো কিভাবে? যাই। আচ্ছা ঠিক আর আছে। আমার তো টাকার অভাব নাই, টাকা লাগলে বললেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যান যান যান, ঘন্টার পর ঘন্টা জিম করবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দীপিকা পাডুকোনের মতন একটা বডি বানাবেন। যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান যান। ওকে। ওরে আল্লাহ, জিম করবে, যে না বডি, তাতে নাকি উনি আবার নায়িকা হবে। আবার হচ্ছে দীপিকা পাডুকোনের মতো বডি করবে, পাঠান মুভির মতো কাস্টিং পাবে। ইস, দাঁড়া, কোথায় কোথায় আমাকে বলে না আমার তো টাকার অভাব নেই। ঠিক আছে, কত টাকা আছে আমি দেখা ছেড়ে দেবো। ঠিক আছে, যদি আমি দেখতে না পারি তাহলে আমার নামও মারিয়ানা, মানে নায়িকা মারিয়ানা। চানটা একদম আমার জ্বালায় ফেলছে। 25, 26, আই পরে ফোন দেয়, 27। মামা মামা, আপনার কথা ভুল হইতাছে। আমি কি আপনার সাথে এমন করতে পারি? কোন করতে পারছ না তাহলে কি? আমি করছি, আমার ভুল হয়েছে। আমি তো ফোন করলাম, ফোন করে তারপরে ওই মায়ের বদলে ধরলো কে? না না মামা, সরি সরি, আসলে হয়েছে কি, আমার মনে হইতেছে আপনার ভুল হয়েছে, তুলতে না হয় আমার আপনাকে বলতে ভুল হয়েছে। প্লিজ মামা, আমি আপনার কসম, আমি উল্টা পাল্টা করি নাই। তুই উল্টা করস নাই? বের কর তোর নাম্বার, বের কর। হ্যাঁ মামা, ঠিক আছে, বল। 064 দেখি মামা। এই যে দেখেন, আমি 6 বলছি, আপনি 9 তুলছেন। এটা কি আমার দোষ? কোন আপনার দোষ আমার উপর চাপিয়ে দিতেছেন? তো আমি ভুল করছি না? যে মামা কি আপনার মোবাইল আমি ভুল করছি? আচ্ছা ঠিক আছে, আমি যাইগা, হুদা হুদি দোষ নিতাম না। এই এই মন খারাপ করছ কেন? আমি না তোর মামা, আমি তো শাসন করতে পারি না। এটা কোন ধরনের শাসন মামা? নিজের দোষ আমার উপর চাপা দিতে শাসন করতেছেন। আচ্ছা, একটা ভুল হয়ে গেছে, এটা নিয়ে এত মন খারাপ করার কি আছে? এই মুখ কালো করিস না, হাস, চল তোর খাওয়া মনে। না না মামা, লাগবো না, খাইলে তো পেট ভরবো, মন ভরবো কেমন? আচ্ছা তোর মনও ভরাই দেবো, ক কি লাগবো ক। না না মামা, জায়গা ঠিক আছে, আমাকে আমার মতো থাকতে দেন। আমার 2-3টা গার্লফ্রেন্ড, হাতে টাকা নাই, দেখা করতে পারতেছি না। যাই, আমার টাকা ব্যবস্থা করে দেখা করি, যাই। তোর টাকা লাগবে এটা আমার কবিতা মামারে। এই নে ধর, এই চল মামা। কি দিলান মামা আপনি? এটা 1000 টাকা কি সরকারি? যখন যে আসে কইবে 1000 করে টাকা দিয়ে দিবেন, ঠিক আছে দিবেন। যার একটা গার্লফ্রেন্ড তারে 1000 টাকা দিবেন। আমি তো এই মাত্র কইলাম আমার 2-3টা গার্লফ্রেন্ড, আমার কি 1000 টাকা সাজে মামা? কোন ধর, আর 1000 টাকা দিলাম। এই এবার খুশি হচ্ছিস? তোর মন পড়ছে? হ্যাঁ মামা, মন ভরছে। কিন্তু কতক্ষণ আগে যে কইলেন পেট ভরার কথা, চলেন কই খাওয়াবেন, যাই চলেন। চল চল চল, তোর খাওয়াই। আচ্ছা চল ঠিক আছে। রাখ তুই। এই বেহার মতন চেয়ে কি দেখতেছেন? কে? তোমার দেখতেছি বিউটি, তোমার টিকটক করা দেখতেছি। টিকটক করতে দেখলে তোমার কি যে সুন্দর লাগে বিউটি। উফ, এই নায়িকা বিউটিরে দেখতে হলে যে অনুমতি লাগে, আপনি আমার অনুমতি দিচ্ছেন? কি কইলা বিউটি? তোমারে দেখতে এই পারভেজের অনুমতি লাগবো? তো লাগবো না। আপনি কেউ এখান থেকে যাবেন নাকি আমি আম্মা আব্বা সবাই ডাকুন? কে? আব্বা মা ডাকবে কে? তুমি যে আদর করে বলো পারভেজ তুমি এখান থেকে চলে যাও, আমি কি যাবো না? কও তোর আদরের গোষ্ঠী কিলাই, যা এখান থেকে যা। ঠিক আছে, তুই আমার ঠিকানাটা এসএমএস করে দিস। ওকে রাতে দিব না। আর চুন্নু খালা যেহেতু বলছে কোনো সমস্যা মনে হয় না হবে, উনি তো আমার ভালো চায়। ও আচ্ছা, তার মানে আপনি কি বলতে চান যে আমি আপনার খারাপ চাই? আর দূর, তুইও না, আমি কথা কখন বললাম?
তুই তো আমার সব, তুই না থাকলে কি সুন্নু খালা থাকতো? শোন, আমি চাই এবার যখন তুই দেশে আসবি একদম নায়িকা হয়ে আসবি। দোয়া করিস আমার জন্য, জানি না কপালে কি আছে, তবে আমি চেষ্টা করব। এত টেনশন করার কিছু নেই, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর টিকিটটা ঠিকঠাক মতো রাখিস, আর পৌঁছায় কিন্তু অবশ্যই আমাকে জানাবি। আমি তোরে মিস করব। আমি অনেক মিস করবো তোকে। আর সাবধানে থাকিস, ভালো থাকিস, তুইও নিজের খেয়াল নিস। অনেক বেলা হয়েছে, আমি আসছি। আমার কয়টা বড়ই দে না, তুইও ভালো থাকিস, খেয়াল রাখিস নিজের। की ठंडक, तू ही दिल की है दस्तक, और कुछ ना जानू मैं, बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा, मैं क्या कर। দৌড়ো আশিক ভাই, এটা একটা কাজ করলেন, দেখতেছেন না টিকটক করতেছি, আইসা দিলেন তো টিকটকটা 12টা বাজায়া। আরে বিজলি, আমি আসলে বুঝতে পারিনি, সকাল থেকে বিউটিরে দেখতেছি না, দেখছো না কেউ রে, ফোনও তো ধরতেছে না। আপনার না মাথা ঠিক নেই, ও নায়িকা হইলে কি এইসব দেখার সময় আছে? এটা তো ভালো কথা, আমি তো চাই ওর মনের ইচ্ছা পূরণ হোক। আপনি বরং সামনে যা আছে তা নিয়েই খুশি থাকার চেষ্টা করেন। আমি না তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। এই জন্যই তো আপনার আমার এত ভালো লাগে। আসেন, আপনাকে বাসায় নিয়ে এক কাপ চা খাওয়াই, চলেন। না না, আমি চা খাবো না, তুমি এক কাজ করো না, একটু বিউটিরে খবর দাও না। এই, আপনার কি আমি আরবি কইতাছি, আপনি কি বাংলা বুঝেন না? বিউটি এখন ঢাকা গেছে, সে নায়িকা হয়ে আইব। কি সব ফালতু কথাবার্তা বলতেছেন? মানে ঢাকা গেছে, ফোন গেল, আমি তো কিছুই জানি না। দূরও, আপনি কারাই, আপনার কারণে সময় আছে। আমি হইলে অবশ্য আপনারে লইয়া যাইতাম। মন খারাপ করে নাসিক ভাই, আমি তো আছি। আপনার যখনই মন খারাপ হইব, আপনি সাথে সাথে আমার কাছে চলে আসবেন, আমরা দুইজনে গল্প করব। আমি বুঝতে পারতেছি তুমি যে আমার সাথে মস্করা করতেছো। দূরও মিয়া, জানতো কত সুন্দর টিকটক করতেছিলাম, আইসা দিলেন তো টিকটকটার 12টা বাজায়া। সরি, करो टिकटॉक करो। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं, सजदे सर झुकता है यारा, मैं। डॉक्टर झटका, मुझे भूख लगती ही नहीं है। कसम मेरे मरीजों की,
चिंता की कोई बात नहीं यार, मैं ऐसी दवा दूंगा कि बीमार और बीमारी दोनों ठीक हो जाएंगे। बड़े भैया फिर देर किस बात की, जल्दी करो। ओ यार ये दवा की शीशी है, इसमें से सिर्फ एक गोली खाने से पतलू को भूख लगने लगेगी। ये लो, और एक गोली इस गिलास है। एक गोली से तो अगर एक साथ নানু ভাই চিনতে পারেন নাই তাই না? আচ্ছা অসুবিধা নাই, আমি ভিতরে এসে আপনাকে বলতেছি। আমাকে এবার বলি না, এখন বলি না, ওই যে আপনার চুন্নু খালা আছে না, আমি হইলাম আপনার চুন্নু খালার বড় বোনের বান্ধবী শরীফা, শরীফা হইলো আমার বান্ধবী বিজলির আম্মা। ধরে নেন আমি উনারই মেয়ে। উনারাই আমার আপনার ঠিকানা দিচ্ছে, বলছে যদি ঢাকায় আসি আর কোথাও না যাইতে, সরাসরি আপনার নিয়ে চলে আসতে। খুব ভালো কাজ করছো। এই বাসায় না আসলে কই আসবা? এটা তো তোমাদেরই বাসা। আর এই বাসায় আইসা থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, যতদিন ইচ্ছা থাকবা, ফুর্তি করবা। যতদিন মানে আমি তো ভাবছি আমি আর যাবো না, আমি এখানেই থাকবো। সত্যি? আচ্ছা ভাই এফডিসি এখান থেকে কত দূর? এফডিসি মাত্র 2 ঘন্টা লাগে। আল্লাহ, 2 ঘন্টা? তুমি এফডিসি যাবা কেন? আসলে হয়েছে কি, আমি হলাম বিউটি টিকটক স্টার, আমার খোয়াইশ আছে নায়িকা হওয়ার, তাই ভাবছি যে এফডিসিতে যা যদি কাউকে ধরে একটা কাজ টাজ পাই। কি বলছো তুমি এফডিসি যাইবা? এফডিসি তোমার ঘরে চলে আসবো। এফডিসি যে ছোট ভাই বেড়াদার, এটি সবাই লোকে আমার পরিচিত। কইলে কালকে থেকে এসে ঘরে বসে থাকবো। আল্লাহ আল্লাহ, বলে কি সত্যি? সত্যি। এবার মনে হয় আমার নায়িকা হওয়ার খোয়াইশটা সত্যি পূরণ হবে। ভাইয়া ধন্যবাদ, ভাইয়া ধন্যবাদ, ধন্যবাদ। আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি বুঝাইতে পারবো না। এই ধরো যে কালকে থেকে মনে করো তুমি নায়িকা হয়ে গেছো। সত্যি? আচ্ছা আমি এনে কোন রুমে থাকবো? কোন রুমে থাকবো কি? এটা তো তোমার বাসা, তোমার যেখানে মন চায় তুমি সেখানে থাকবা। জি, তাইলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ, তুমি তো রুম দেখতে। হ্যালো, কি হয়েছে আপনার? আপনি আমার সারাদিন ফোন দিয়ে জ্বালাইতেছেন কেন? আমি গ্রাম থেকে ঢাকায় আসছি একটা কাজে, আপনি ফোন দিতেই আছেন। আমি তো জানি না তুমি কই। তুমি যে ঢাকা যাইবা, তুমি আমরা কইলেই পারতা, আমি নিয়ে যেতাম তোমারে। কেন আপনারে কইতে হবে কেন? আর আমি কি একা একা ঢাকায় আসতে পারি না? শোনেন, আজকে আমার মন মেজাজ খুবই ভালো, আমার বিরক্ত করেন না। অনেকদিন পর আমার স্বপ্ন মনে হয় পূরণ হইতেছে। আমি তো বিরক্ত করতেছি না, আমি তো চাই তোমার ইচ্ছাটা পূরণ হোক। তুমি যে নায়িকা হও এটাও আমি চাই। তুমি যদি আমার ফোন না ধরো তাহলে আমি কেমনে থাকু? আপনি আমার আর ফোন দিন না তো দয়া করে, আমি অনেক ব্যস্ত। হ্যাঁ ঠিক আছে, ফোন দিবেন না। বিউটি, হ্যালো। পুরীর মতো সুন্দর একটা মেয়ে, কপালটা খুলে গেল। এই সব প্ল্যান তো আমি আনতেছি। আমি যদি
ক্লায়েন্ট আনবো তাহলে সবকিছু তো আমি সামলাইতে পারতাম। পাগলামি করিস না, সবাই যদি ক্লায়েন্ট আনে তাহলে এগুলি সামলাইবো কেটা? হ্যাঁ, আর আমার নামের একটা ব্র্যান্ড আছে, বুঝছস? পাগলামি করবি না। আরে আমার নামের তো একটা ভ্যালু আছে তাই না? তোমার নামের ভ্যালু দিয়ে কি হইতেছে? ক্লায়েন্ট তো সবগুলো আমারই আনতে হইতেছে, তুমি তো একটা ক্লায়েন্টও নিয়ে আসতে পারতেছো না। জমজম খা, এটা একটা ব্র্যান্ড, তো ব্র্যান্ড ভ্যালু দিবি না? আমার নামে তো সবকিছু হয়, বুঝছস না? এই জমজম খা, চাপা মারবি না, একদম আমার সামনে চাপা মারবি না। চাপা যদি মারতে হয় বাইরে যেয়ে মারবি, আমার সামনে মারবি না। বড় ভাই তাকো। ওয়ালাইকুম আসসালাম জমজম, কি খবর তোর? হ্যাঁ বড় ভাই, এই তো আছি একটু ব্যস্ততার ভিতরে। সামনে তো সিনেমা শুটিং, এই আর্টিস্ট সবকিছু লক করতেছে, লোকেশন দেখতে যাবো আর কি। আরে বেটা, তোরে তো সিনেমার নায়িকা দেওয়ার জন্যই ফোন দিছি। ভাই নতুন নায়িকা দিবেন, অ্যাক্টিং পারে? শোন, তুই কালকে সোজা আমার বাসায় চলে আয়। নতুন একটা নায়িকা দিতেছি, ওরে নিয়ে কাজ কর, জোস হবে। জমজম শোন, তোর যেটা করতেছি সেটা শোন, কোনো টেনশন করিস না, তোর যা যা লাগে সব আমি তোরা দিতেছি। হ্যাঁ বড় ভাই, আমি আপনার কথা তোর ফেলতে পারি না। আপনি বলছেন ঠিক আছে, আমি আইসা পড়বো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কালকে সোজা কিন্তু আমার বাসায় চলে আসবি। এই কথাই থাকলো, বাই। ঠিক আছে ভাই, থাকো ভাই। ঠিক আছে, আমার যে ক্লায়েন্ট, তোর 10টা ক্লায়েন্ট আর আমার একটা ক্লায়েন্ট সমান। আমার ক্লায়েন্ট মনে কর এমনে যেমন এমনেও তেমন, বুঝবি? দেখি কালকে আগে যাই দেখি তোর ক্লায়েন্ট কেমন মিটিং করে। কি জানি কইতাছিলি? ক্লায়েন্ট লাগবে না, দিলাম একটা ক্লায়েন্ট, এখন দেখি তুই কেমনে সামলাস। হ্যাঁ, মোটা কি তোর মতো, টাকা কি তোর মতো, সাইজ কি তোর মতো? হ্যাঁ, মোটার মাল। বাবা তাই? কয় টাকা দিব? দিব কয় টাকা গুইনা শেষ করতে পারবি না। সাইজটাও যেমন তোর ক্লায়েন্ট গুলোও হ্যাঁ, তাই তো? তুই বুঝতে পারছো। তুই কিন্তু আমার লগে একদম চাওয়াজি করবি না। সরি নানু ভাই, আমি আসলে আমার মাথা থেকে একদম বেরিয়ে হয়ে গেছে যে আপনি এ বাসায় আছেন। আপনার ঘুমটা মনে হয় ভেঙে গেল না গানে? আরে না না না, কি বলো? হ্যাঁ, আর তোমাকে তো প্রতিদিন নাচ প্র্যাকটিস করতে হবে, নায়িকা হবে না? নায়িকাদের মেনই তো হচ্ছে নাচ, তুমি কোনো চিন্তা করবে না। এখন তো এই যে দরকার হয় প্রতিদিন সকালে আমিও তোমার সাথে নাচ প্র্যাকটিস করবো। ধন্যবাদ নানু ভাই, আপনি যে এতটা বোঝার চেষ্টা করবেন আমি আসলে আশাই করিনি। শুনো, তুমি তো নায়িকা হবা, তোমাকে তো নাচ প্র্যাকটিস করতে হবে, সেটা কোনো ব্যাপারই না। তুমি তো অন্য প্র্যাকটিস চালায় যাও, তুমি কোনো চিন্তা করো না। যে দরকার হয় কালকে সকাল থেকে আমিও তোমার সাথে নাচ প্র্যাকটিস করলাম। কি বলেন, তাহলে তো খুবই ভালো হয়, দুজন একসাথে নাচবো। হ্যাঁ, তোমার তো হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে তুমি তো নায়িকা হয়ে গেছো। হ্যাঁ, বুঝলাম না যে জমজম খার কথা। জমজম খান তো আমাদের বাসায় আসতেছে, সে ফিল্ম বানাবে এবং সেই ফিল্মের নায়িকা হচ্ছে তুমি। কি বলেন নানু ভাই, জমজম খান ডিরেক্টর নিজেই বাসায় আসতেছে? হ্যাঁ, নান্নু ভাই ফোন করছে আর জমজম খা আসবে না? ওর কি গাড়ি দুইটা মাথা নাকি? জমজম খা চলে আসতেছে। আমি আপনার যে কি বলে ধন্যবাদ দিব নানু ভাই, ধন্যবাদ। তাহলে আমি মেকআপ টেকআপ করে কাপড় পাল্টায় রেডি হই। হ্যাঁ ঠিক আছে, আমি একটু রেডি হই। ঠিক আছে। কি ব্যাপার আশিক ভাই, শেষ পর্যন্ত আমার কথা মনে হইলো? আসলে হয়েছে কি, বিউটি যে ঢাকায় গেছে, ঢাকার ঠিকানাটা আমার কাছে নাই। তুমি তো আমার হেল্প করবা, বিউটি ঢাকার ঠিকানাটা জোগাড় করে দিয়া। আপনি কি এই কথা কওনের লাগি আমার ডাকছেন? না মানে বিজলি, তোমার একটু হেল্প করো না। দূর মিয়া ফাউল, সকাল সকাল মুডটাই দিলেন খারাপ কইরা। আপনার কি কইতে চাই আপনি বুঝেন না? এই কথা তো ফোনেও কইতে পারতেন, এই কথা কওনের লাগি আপনি আমার এখানে ডাকছেন। ফোনে কইলে কি আর তুমি বুঝতা? মনে হয়েছে যে ফেস টু ফেস করলে তুমি একটু সিরিয়াসলি নিবা। তাই বইলা কি এমনি কয়?
বিজলি তোমার লগে আমার একটু পার্সোনাল কথা আছে, একটু আসো দেখা করি। আমি তো বুঝি না তোমার যে এত নেগেটিভ মাইন্ড। শোনেন, বিউটি যদি কোনো ভালো কাম করে জীবনে সেটা হইলো আপনার কাছ থেকে চলে যাওয়া। যান এখান থেকে, আর কোনোদিন আমাকে ফোন দিবেন না, আর আমাকে কখনো ডাকবেনও না। না না বিজলি, তুমি বুঝতে পারতেছো না। বিজলি ভালো আছেন আপনি? ভালো। কাহিনী কি? কোনো কাহিনী নাই বলেন ভাই, আমি ভিলেন হবো। আমি শুনতে চাই না, আপনি ভিলেন হবেন বুঝলাম না। আমি ভিলেন হতে কেন চাই? মানে জন্মের পরে ডনের আওয়াজ শুনছি, ওই যে সালমান শাহর ছবি। আমার বাপেও আমার নাম রাখছিল ডালিম, তো ওইটা কাইটটা আমি ডন রাখছি। আমার নাম এখন থেকে ডন। তাহলে আপনি কি মানে বড় হয়ে ডন হইতে চান? আমি আর কত বড় হবো? তো ডন 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 হইতে চান আপনি? হ্যাঁ আমি তো ডনই। হ্যাঁ আপনি ডন, কিন্তু ভাই আপনি কি DON ডন নাকি DHON ডন? একটা হইলেই ইয়া মানুষ তো সবাই চায় মানে জমজম খার কাছে আসে নায়ক হওয়ার জন্য। আপনি নায়কই হন, আপনি কি সুন্দর একটা চেহারা, বাচ্চা বাচ্চা, আপনাকে নায়কেই ভাল লাগবে তাই না? হ্যাঁ না, ভিলেনই হবো। রাখো মারি, আমি কথা বলছি। আই টক উইথ ডন। তো আপনার ভাই, আপনি যে ডন হইবেন ঠিক আছে, আপনার ধরেন ডনই, আপনি এখন মাছের ব্যবসা করতেছেন না ভাই? কেমনে বুঝলেন? এইটা আমি বুঝছি, কারণ আপনি সবার আগে একটা কাজ করতে হবে। আপনার আসার আগে বডি স্প্রে দিয়ে আসবেন, নাহলে গোসল করে আসবেন। আপনার ছাদ দিয়ে মাছের গন্ধ করতেছে। এরকম যদি হয়, কোনো নায়িকা তো আপনার সাথে দর্শনের সিন করতে পারবে না। আরে ভাই ওইব, আমার তো টাকা পয়সার অভাব নাই, আমি টাকা দেবো নি ভিলেন হইতে। আপনার যদি ভিলেনই হবে, কিন্তু ভিলেন হলে কি হবে? পজিটিভ ভিলেন বানাবো আপনাদের, আপনার বেবি ফেস। জীবজল স্যাপ করছে না, কোটি টাকার কাবিন, 1 টাকার বউ, খোদার পর মা, বউ বড় নাকি শাশুড়ি বড়, ওই টাইপের। তো আপনি যেটা করতে হবে, শোনেন, ওর সাথে যোগাযোগ রাখেন, আর আগামী মাস থেকে আপনার শুটিং। আগামী মাস থেকে শুটিং রিহার্সাল করবো না? দর্শন কেমনে করে এই রিহার্সাল? আরে হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নেই, আপনি রিহার্সাল করবেন, সব করবেন। আর টাকা তো আজকে নিয়ে এসছেন তাই না? তো টাকাটা দেন, মানে আমরা আপনাকে আজকে আমাদের গ্রুপে জয়েন করে ফেলি, টাকাটা দেন। টাকা তো গাড়িতে। আপনার তো গাড়ি আনেন না, আপনার তো মনে হয় যে মাছের পিক আপটা রয়েছে, ঠিক করছি না? না না, গাড়ি মানে পিক আপের মতোই। আরে কি যে মানে বলেন না জমজম ভাই, ভাই তো গাড়ি আছে, দরকার হলে ভাই গাড়িটাই দিয়ে দিবে তাই না ভাইয়া? ও বলেন ভাই, টাকাটা দিয়ে যান। আপনি যদি রিহার্সাল যদি কাউরা না পান, মারিয়া তো আছে, ও শিখে দিব। হ্যাঁ, দর্শনের যে সিনটা আছে, ঠিক আছে? আমি টাকাটা আনার পরে আপনি কি যাবেন গা? আরে ভাই, রিহার্সাল হবে শুটিং এর 7 দিন আগে, এখন আপনি যান, 1000 টাকা লয়ে যান। আচ্ছা ঠিক আছে, চা তোতে কি পিচার ধরে লইছো, মাছের স্টার বলতে পারো। হ্যাঁ ভাইয়া আসতেছি। যা, গাড়িতে ঢুকিস না, দেখ আবার পিক আপ লয়েছে, মাছের পিক আপ লয়েছে। রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা, হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। রূপের রানী, গুণের রানী, সবার রানী বিউটি। রূপের রানী, গুণের রানী, সবার রানী, রূপের রানী, গুণের রানী, সবার রানী বিউটি। আরে বিউটি, রেডি হয়ে গেছো? জি। তোমাকে তো সুন্দর লাগতেছে। ধন্যবাদ, কিন্তু আমার না কেমন জানি লজ্জা করতেছে, আমি এইসব কাপড় পরি না তো, কেমন জানি। আরে পরো নাই, পরবা, তুমি তো আগে নায়িকা ছিলে না, এখন তো নায়িকা হবা। আচ্ছা তুমি জমজম খানের সাথে দেখা করবা,
জন্ম খান কত বড় ডিরেক্টর জানো? আর নায়িকা হওয়া তো এত সহজ বিষয় না। আর শুনো, চরিত্রের প্রয়োজনে অনেক রকম পোশাক পরতে হবে, এইসব লজ্জা টজ্জা বইলা কোনো লাভ নাই। ঠিক আছে? আসো চলো। মেকআপ ঠিক আছে? ঠিক আছে, তবে সুন্দর লাগতেছে। আসো চলো। কি আশিক মিয়া, কই যাইতেছো? হ্যাঁ, বিউটিরে পাইলা না? পাইবা না, পাইবা না বিউটি, তুমি কে পাইবা না। বিউটি আমার ছিল, আমারই থাকবো। দেখ পারভেজ, তোর এই বসকার কিন্তু সবসময় ভালো লাগে না। বিউটির লগে তোর কথা হয়েছে? কত হইলে তোর মুখে নেয়া বেল তোলা একবারই যায়, বারবার না। পারভেজ প্লিজ পেঁচাল পারিস না তো। বিউটি এখন ঢাকায়, ও ঢাকার ঠিকানা থাকলে দে। তোর কে কইছে বিউটি ঢাকায়? আরে বিউটি ঢাকায় নাই, বিউটি এই গ্রামে আছে, এইখানে আছে। এই যে বুকটা আছে না, এই বুকটার মাঝখানে বিউটি আছে। তুই দেখবি না, আমি দেখবো, অনুভব। আমি কইতেছি বিউটি ঢাকায়, ঢাকার ঠিকানা থাকলে দেখ। আমি যোগাযোগ করতে পারতেছি না তো। তো ঢাকায় থাকলে যা, তুই খুঁজে বাইর কর। আমার লগে দুই বিউটির কথা সব সময় হয়। ওই যে দুই দেহ এক মন। হালায় পাগল হয়ে গেছে। গেছস? এ আশিক, ওই বিউটিরে পাইলে কইস পারভেজ এখনো বিউটির আছে, আর সারা জীবন থাকবো। পারভেজের জীবনে খালি বিউটি থাকবো, আর কেউ থাকবো না। ঠিক আছে? স্যার, আপনার সাথে একটাবার আমার উপর বিশ্বাস করে দেখেন, আমি পারবো। আমার যেটা করতে বলবেন সেটা করতে পারবো, যেটা দেখাতে বলবেন সেটা দেখাতে পারবো, নাচতে বললে এখন নাচতে পারবো, গান গাইতে বললে গানও গাইতে পারবো। একবার শুধু বিশ্বাস করে দেখেন স্যার। তুমি কার সামনে বসে কথা বলতেছো? মানে কার সামনে? তুমি এখানে বসে যে কথা বলতো, তোমার কোনো ধারণা আছে? হ্যাঁ, আর বিশ্বাসের কথা বলতেছো? তুমি কি আমার ঘরের বউ নাকি আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন যে তোমার আমি বিশ্বাস করবো? আপনি তো ওনাকে চিনতেই পারেননি। উনি হচ্ছে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জমজম খা। উনি ডানে বামে আশেপাশে মানে মানুষজন দেখলেই বলে দিতে পারে কাকে দিয়ে হবে, কাকে দিয়ে হবে না। এই জমজম, এত না পেঁচে তুই কি করলে হবে? জি, আপনি আমারে বলেন, আমারে অভিনয় করতে বলে আমি অভিনয় করতে পারবো। করি না টিকটকে, আমি আরো চেষ্টা করব। আর করতে হবে, প্রচুর প্রেম করতে হবে, ডানে বায়ে উপরে নিচে সব জায়গায় প্রেম করতে হবে। কারণ আমার এই মুভিটা হইতেছে রোমান্টিক অ্যাকশন মুভি। কবির সিং ছবিটা দেখছো? কবির সিং মুভির মতো একটা ছবি হবে। এখানে প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, বিচ্ছেদ থাকবে, লাস্টে গুড ক্লাইম্যাক্স সেটাও থাকবে। এই জন্য করতে হবে। জি, আমি পারবো। আর যদি না পারি, আপনারা আছেন, আপনারা একটু শিখায় পড়াই নেবেন স্যার। বড় ভাই কি মানে, আমি কি ওরা ক্লাস 5 এর বৃত্তি পরীক্ষার সময় কি ওর অঙ্ক শিখেছিলাম? ও যে আমার স্যার বলতেছে। আরে এই নে, তুমি ওনাকে স্যার কেন বলতেছো? ওনাকে ভাইয়া বলে ডাকবে, আদর করে বলবে জমজম ভাইয়া। ঠিক আছে? আচ্ছা জমজম, শোন, টাকা পয়সা যা লাগে আমি দিব, কোনো সমস্যা নাই, কিন্তু নায়িকা বানাইতে হবে। আপনার জিনিস মানে আপনার মানুষ দেখেই তো এতক্ষণ ভাই কথা বলছে, অন্য কেউ তো তাকেও দেখতাম না।
জি ভাই, আপনি একদম চিন্তা করবেন না। আপনি যেহেতু জমজম ভাইয়ের কাছে এনে দিয়েছেন, নায়িকা তো উনি হয়েই গেল। আর শোনো, একটা কথা বলি, তুমি ওর নাম্বারটা নিয়ে রাখো। ও তোমাকে যখন ডাকবে সাথে সাথে চলে যাবা, যখন যেখানে যেভাবে থাকো চলে যাবা। আর যেটা করতে হবে, প্রচুর কি করতে হবে, প্রেম প্রেম করতে হবে। ঘরে থাকলে বসের সাথে প্রেম করতে হবে, বাসা থেকে নিচে নামবা, দারোয়ানের সাথে প্রেম করতে হবে। ওই প্রেম সেই প্রেম না, আপনার অরিজিনাল। রাস্তায় গেলে রিক্সাওয়ালা, গরিব ছেলে পেলে, এতিম ছেলে পেলে দেখে ওদের সাথে প্রেম করতে হবে। ডিরেক্টরের কাছে থাকলে ডিরেক্টরের সাথে প্রেম করতে হবে। মোট কথা তোমার প্রেমের ভিতরে থাকতে হবে, প্রেমের ভিতরে তোমার ঘুমাইতে হবে, প্রেমের ভিতরে রাখতে হবে। এত কিছু লাগবে না, ঘরে বাইরে আমি আছি। শোনেন ভাইজান, আপনি আমার ফোন দিয়েছেন, আপনার ফোন তো আমি নাও করতে পারি না। আমি যাইতে হবে, আমার লোকেশন দেখতে যাইতে হবে। আমার খুব খারাপ অবস্থা, প্রচুর ব্যস্ত আমি, প্রচুর। তুই তো কিছু খাইলিও না। আরে ভাইয়া, ডিরেক্টর ভাইয়া তো অনেক ব্যস্ত, খুব ব্যস্ত। ব্যস্ততার চোটে তো খেতেই পারে না। জোর জবরদস্তি দুধ আর ডিম খাওয়াই। চল, তোর আমি টাকায় দিই। তুমি দেখা হবে। আমি তো টাকা দিয়েছি, তুমি আপনার নাম বলছে, আমার ফোন দিবেন না? বিউটি, আমার কথাটা একটু শোনো। কি শুনবো আপনার কথা? সেই ছোটবেলা থেকে একই কথা শুনতে আসি। আপনি আমার পছন্দ করেন, আমারে ভালোবাসেন, আমার ছাড়া বাঁচবেন না। আচ্ছা, আমি না বুঝি না আপনার কানে কি কথাটা যায় না যে আমি এই সম্পর্কটা চাই না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইসব কথা এখন থাক। তুমি আমাদের তোমার ঢাকার ঠিকানাটা একটু দাও, আমি জাস্ট তোমার সাথে একটু কথা বলেই চলে আসবো। ওরে আল্লাহ, বলে কি? আচ্ছা, আপনি কি বুঝেন না আপনার সাথে আমার যায়? হ্যাঁ, আমি হইলাম নায়িকা, আমার সাথে প্রেম করবো বড় বড় পরিচালকরা, আর আপনি আসছেন। বিউটি প্লিজ, তুমি আমার কথা একটু শোনো। আমি খালি একবার আসবো। হয়েছে কি, আমি মানে তুমি যদি সরল মনে সবার কথা শোনো না, তখন তো তুমি একটা বিপদে পড়ে যাবা। আমার বিপদ নিয়ে আপনারা চিন্তা করা লাগবে না, আপনি আপনার নিজের নিয়ে চিন্তা করেন। আমার নিয়ে চিন্তা করা বড় বড় মানুষ আছে। বিউটি, তুমি বুঝতেছো না, এই বড় বড় মানুষ থাকাটাই তো সমস্যা। আর ঢাকা শহর, এই ঢাকা শহর পুরোটাই কিন্তু খারাপ। দেখেন, আমি আপনার শেষবারের মতন বলতেছি, হ্যাঁ, আপনি আমার আর ফোন দিবেন না। যদি ফোন দেন তাহলে আপনার কপালে দুঃখ আছে। আচ্ছা, বুঝলাম না, গ্রামে কি আর মেয়ে টেয়ে নাই? আপনি অন্য কারোর সাথে প্রেম করেন, আমারে জ্বালাইতেছেন কেন? খবরদার, আর ফোন দিবেন না। বিউটি, হ্যালো হ্যালো, বিউটি, তুমি কেন বুঝতেছো না আমারে? হ্যালো, ভাই, একটা কথা কই আপনার, শোনেন। ওই যে মানুষটা দেখলাম, সে কি আপনার আপন মানুষ? ঠিক আবার উড়াল দিব, তাহলে হুদয় ওরে নাই, মানে আমার লাভ কি? আপন মানুষ ওরে তুই নায়িকা বানা। এই মেয়েটাকে নায়িকা বানাস না কেন? কি সুন্দর করে হাসে, কথা বলে, কিউট আছে তো। ঠিক আছে, বুঝছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ভাই, ওরা যদি নায়িকার বানাইতে হয় তো অনেক অনেক কিছু করতে হবো। কথাবার্তা ঠিক মতো বলে না, ঠিক মতো হাসতে চলতে পারে না, ওরা গ্রুমিং করাইতে হইব, কিন্তু খরচা কিন্তু বেশি আছে। আচ্ছা, আমি তোরে কইছি যে টাকা পয়সা দিব না, তুই খালি টাকা না খরচ কেন? দিব তো টাকা পয়সা। আরে ভাইয়া তো বলছে জমজম ভাই, ভাই সব টাকা পয়সা লাগবে, যত লাগবে ততই টাকা দেবে। আরে ভাই রে, টাকার কথা তার মুখ হয় না ভাই, বিসমিল্লাহ করেন না। যাও নে, কিন্তু শোন, হ্যাঁ
তোরাও নাকি না আপনি কি নায়িকা বানানোর টেন্ডার লইছেন নিখন হয়তো কোনা কাজ দিতেছি পাশাপাশি কোনো মেয়ে খুঁজে বন্ধু সবই নায়িকা হয়ে যাবো। জমজম ভাই আপনি যে কি বলেন না ভাই, কি কিউট। আই শোনো, তুমি কিন্তু আবার আসবা, তোমার সাথে গল্প করাই হলো না। ও তো অনেক ব্যস্ত থাকে, তো ওকে দরকার নেই, তুমি একটা ফোন করে চলে আসবা। ভাইয়া আমি তো আসতেই চাই, আমি একাই চলে আসবো, কিন্তু তখন কি আপনার সময় হবে? আল্লাহ কি বলো, আমার সব সময় তো তোমার। তখন তুমি আর আমি গল্প করবো, অনেক গল্প করবো। আচ্ছা ভাই আপনার হাতে একটু নামেন, মনে ব্যথা পাই না। আরে দূর তুমি আহো তো, আর 10-15 মিনিট থাকলে হে আমার নায়িকা বানাই দিব। আহো ভাই আসি, আজকে চলে যাবে, ভালো লাগলো। সুন্দর আছে। নানু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি অন্য কাউকে বিয়ে করো না। তুমি যদি অন্য কাউকে বিয়ে করো, যদি আমাকে বিয়ে না করো, আমি কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো, কি নিয়ে বাঁচবো? না না বিউটি, তুমি কেন না। নানু ভাই, জড়ায় ধরার তো কথা ছিল না। আর আপনি কাঁদছেন কেন? তোমার কান্না দেখে আমি নিজে আটকাইতে পারি নাই। আচ্ছা যাই হোক, জড়ায় ধরা যাবে না। আরে সিনেমায় তোমার প্রেমিক তোমার জড়ায় ধরবে না। আর এখন যদি প্র্যাকটিস না করি তাহলে কেমনে হবে? জনগণ তো নিজে আমারে বলে গেছে। আচ্ছা শুটিং এর সময়, সিনেমার সময় না জড়ায় ধরুক, এখন তো আর সিনেমা হইতেছে না, তাই না? এখন তো প্র্যাকটিস হইতেছে। তুমি এটা বুঝতেছো না, ব্যাপারটা পুরো রিয়েল হইতে হবে না, নাইলে কেমনে পারবা পরে। আচ্ছা ঠিক আছে, আমরা আবার শুরু করি। হ্যাঁ, এবার আপনি আমার প্রেমিকের বাবা। এই বিউটি, তুমি কি বলতেছো? আমার কি তোমার প্রেমিকের বাবার মতো লাগে নাকি? নান্নু ভাই, আপনি তো সত্যি সত্যি আমার প্রেমিকের বাবা না, এটা তো অভিনয়। চলেন শুরু করি। নান্নু সাহেব, আপনি যাই করেন না কেন, আশিককে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না। আশিক শুধু আমার, শুধু আমার। আশিকটা আবার কে? আশিক যেই হোক তাতে আপনার কি, আমি বুঝলাম না। এটা তো অভিনয় করতেছি আমরা। না না, আমি পারবো। শোনো, আমি বলতেছি আবার, বিউটি তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও, প্রয়োজনে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। নান্নু ভাই ছি, আপনার ডায়লগে ভুল আছে। প্রেমিকের বাপ কি কখনো বিয়ের প্রস্তাব দিতে পারে নাকি? ও না, সেটা তো পারে না। ধরো আপনার দিন আসলে হবে না, আমি আমার রুমে গেলাম। না বিউটি, আমরা আরেকবার প্র্যাকটিস করি, চলো। সবাই তো নায়ক নায়িকা হইতে চায়, তো হবে না। এটা সাধনার ব্যাপার, যে যত বেশি সাধনা করবে তত বেশি হিট। 18টা শিক্ষা আছে, এর ভিতরে হচ্ছে সব থেকে কঠিন সঙ্গীত, তারপরে হচ্ছে অভিনয়। রাইট। ভাইয়া, আপনি যত টাকা চাইছেন আমি তো সেই টাকা দিছি। আমি কি এখন নায়িকা হইতে পারবো না? আমি কি অভিনয় করতে পারবো না? আর আমার তো টাকা পয়সার অভাব নাই। যদি আরো টাকা লাগে আমি দিব, তাও আমার নায়িকা বানায় দেন। এই ভাইয়া, ওরে টাকা দিয়ে বিয়ে করতে। এই আপনি কত টাকা জেনে দিয়েছিলেন? আচ্ছা আপু, আপনি এত ইমোশনাল হলে কিভাবে হবে বলেন? এত কাকুতি মিনতি করার কিচ্ছু নেই। এই যে ওনাকে দেখছেন না, ওনার নাম হচ্ছে জমজম ভাই, বাংলাদেশের একজন গুণী মানে ডিরেক্টর। ওনার হাতে একজন, দুইজন, তিনজন না, হাজার হাজার লাখো কোটি নায়ক নায়িকা তৈরি হয়েছে। সবাই একটু সময় দিয়েছে, তো আপনাকেও সময় দিতে হবে। একটু সময় দিন, হ্যাঁ সব ঠিক হয়ে যাবে, তাই না? উনার এত কিছু বলে লাভ আছে? এই আপরটারে টাকাটা দিয়ে বিদায় কর না। জমজম ভাই, উনি তো টাকাটা ফেরত নিতে আসেনি, উনি আসছে উনি আরো টাকা দিতে। তার তো টাকা পয়সার অভাব নাই। আপনি যদি এরকম করেন তাহলে উনি কোথায় যাবে বলেন তো? হ ভাই হ, আমার তো আবার টাকা পয়সার অভাব নাই। আপনার যদি আরো টাকা লাগে আমি আরো টাকা দিব, তবুও আমাকে নায়িকা বানাইয়া দেন। জমজম ভাই, আজকে উনি ঘুরতে এসেছিল তো, তাই বেশি টাকা নেই, 5000 টাকা আছে, তাই না? আরে ভাই, আমার তো টাকা দরকার নাই, আমার তো কোয়ালিটি। কারণ
আমার দেশের মানুষ আমার দিকে তাকায় থাকে এবং তারা চায় কোয়ালিটিটা ভালোভাবে হোক। আমি তো আমার দেশের মানুষের সাথে বেমানি করতে পারবো না। কোয়ালিটি আছে ভাই, কোয়ালিটি আছে। আমি আপনার জন্য অনেক কোয়ালিটি বিস্কিট এনে দিব। আর শুধু আমাকে একটু নায়িকা বানায় দেন। আমার জন্মের সময় আমার দাদি বলছিল আমি নায়িকার মতো দেখতে। আমার দাদির শেষ ইচ্ছাটা পূরণ করে দেন প্লিজ। আরে আমার না একদম ইমোশনাল বানাই দিলা, বুঝছো? হ্যাঁ, দাদি দাদিরা ঠিকই বলে। তোমার দাদির কথা শুনে না আমার দাদির কথা মনে পড়ে গেল। আমার দাদি এক সময় বলছিল, জমজম খা, একটা সময় এই দেশের মানুষ তোরে নিয়ে হই হুল্লোড় করবো, সবার মুখে মুখে তোর নাম থাকবো। দেখো, মুরব্বীর কথা যায় না বৃথা। আজকে সারা বাংলাদেশের মানুষ এই জমজম খা করে জব করতেছে। আমার প্রত্যেকটা মুভি হিট, সুপার ডুপার হিট। বাংলাদেশের প্রথম সারের নায়ক থেকে নায়িকা সবাই আমাকে ওপেন শিডিউল দিয়ে রাখে, বস আপনার কবে করবেন। আচ্ছা ঠিক আছে, কথা বলি। নাম কি জানি তোমার? লিপি। লিপিমণি। নামটা কিন্তু লিপিমণি হবে, লিপি না। তুমি এখন চলে যাও, মারিয়া যখন তোমাকে ফোন দিবে তুমি যেখানেই থাকবা এসে বলবা। আর যাওয়ার আগে আমার সিগারেট না শেষ হয়ে গেছে, তুমি ব্যানসন সুইচ 1 প্যাকেট কিনে দারোয়ানের কাছে দিবা, বলবা বস কিছু দিয়ে আসা। আমি নিয়ে যেতে পারতাম, এটাকে অ্যাসাইনমেন্ট নিয়ে বসছি। তাহলে এখন আপনি আসেন। আচ্ছা ভাইয়া, আচ্ছা আসসালামু আলাইকুম। আপু আসি। হ্যাঁ বাবা, কি নায়িকার চক্করে পড়লাম। আরে নায়িকা কি বেটা, এটা বাংলায় বাংলার জন্য পারি। তুই আমার টাকা দে, টাকা দে। টাকা তো দেবো। কত দিলি? 2000 টাকা কেন? কত দিব তোরে? তুই আমার 4000 টাকা দে। কেন? ক্লায়েন্ট আমার টাকা আমি নিব না, তুই নিবি? তোর নানির বিয়া 4000 টাকা দিব। দেখ জমজম কা বেশি তেরিবেরি করবি না, আমার টাকা দে। চলো। মানে কি? 50-50। ক্লায়েন্ট আনলাম আমি, বইন পাতাইলাম আমি, ইমোশনালি ব্ল্যাকমেল করলাম আমি, আর টাকা 50-50 তুই নিবি? তুই তো বিদায় দিয়ে দিতে চাইছিলি। আরে এটা তো আমি তো তোর মনে কর তাপকি দিব। আমি খারাপ ব্যবহার করব, তুই মনে কর ভালো ব্যবহার করবি, তাহলে কি বুঝছস? আমি খারাপ ব্যবহার না করলে তোর ভালো ব্যবহারটা উঠতে উঠবো না। আর এই টাকা তো একটা খরচ করতে পারবো না। তুই যে কত বড় বাটপার, মানে রাস্তাঘাটে বাটপারি করতে করতে আর নিজের বন্ধুর লগে বাটপারি শুরু। আচ্ছা টাকা দিয়ে কি করব? কি আর করবি? এটা নতুন টাকা তো ব্যাংকে রাখতে হইব। আহারে গ্রান্ডাই সুন্দর রে, এটিএম কার্ড থেকে বেরোনা ফরত তুলে বেরো না, ওই আওয়াজটা যে সুন্দর লাগে না আমার। এই জীবন যেন বালুচর, কেউ নেই পাশে রোদ প্রখর, বৃষ্টিরা শুধু এ চোখে ভেজাবে আর কতটা বছর। এই জীবন যেন বালুচর, কেউ নেই পাশে রোদ প্রখর, বৃষ্টিরা শুধু এ চোখে ভেজাবে আর কতটা বছর। কিছু না ভাই, কিছু বলবেন? না মানে না, কিছু না, এমনি। ও আচ্ছা, তাহলে আপনি থাকেন, আমি আমার রুমে যাই। হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, গেলাম।
সুন্দর আছে। কি ব্যাপার আশিক ভাই ব্যাগপত্র নিয়ে কই যান? ঢাকায় যাই। ঢাকায় কেন? বিউটি যাইতে হইছে নাকি? না জানি তো, সে আর এখন আপনারা পাত্তা দিব না, কারণ সে তো এখন রঙিন দুনিয়ার মানুষ। তার চলাফেরা এখন রঙিন মানুষদের সাথে। হুদাই সময় নষ্ট না কইরা এদিকে দেখেন একটু। এইদিকে মানে? আমার কি আপনার মেয়ে মানুষ মনে হয় না? কি নাই আমার মধ্যে বলেন তো? ওর চাইতে কি আমি কম সুন্দরী? দেখো বিজলি, এমনিতে অনেক পেরেশানির মধ্যে আছি, নতুন করে আর কোনো পেরেশানি ভালো লাগতেছে না। আমার কাছে আসেন, 1 মিনিটেই সব পেরেশানি কমায় দিব। মাত্র 1 মিনিট? আমার জন্য ওই পেরেশানিই ভালো। যাই। ছেলেটা কেন যে বুঝে না। আশিক মিয়া, কই যেতেছো তুমি? হ্যাঁ, সেটা তোরে কইতে হইব? অবশ্যই কইতে হইব। আমার নায়িকা বিউটিরে খুঁজতে যাইবা, আমারে কইবে না তা কি হয়? সাজ্জা গুজ্জা কই যাও তুমি? ঢাকায় যাইতেছি। তুই মনে হয় বিউটির সুখে দেবদাস হয়ে যাবি। ঢাকায় যাস বিউটিরে খুঁজতে না? আর ঢাকায় যাই খুঁজতে তো লাভ নাই, বিউটিটা আমার কাছে আছে। বিশাল বড় নায়িকা, সুপারস্টার। তোরে কইছে? কে কইছে তোরে? আমার নায়িকা আমি জানব না তা কি হয়? কখনো না। সে এখন অনেক বড় নায়িকা। ভাই তোর তো মাপ চাই আমারে, তুই আমরা যাইতে দে তো। আরে খাড়া, ঢাকা যেতে যাবি, আমার লাগে কিছু লই আইস। ঢাকা যাবি একটা তো কারণ লাগবে। মনে কর আমার লাগে কিছু আনার লাগে ঢাকা যেতেছস। তোর লাগে কি আনো? আমি যেমন চাই কিছু মিছু। আচ্ছা তোর লাগে আনো। তুই পাগল হয়ে গেছিস, পাগল ওষুধ নিয়ে মন তোর লাগে আনিস কিন্তু। হ্যাঁ আরে পাগল হয়ে পাগল আমি না, পাগল তুই। বিউটি ঢাকায় খুঁজতে যাস, বিউটিতে বুকের মধ্যে আছে রে, কলিজার মধ্যে গাইতে রাখছি। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই এই ঠিকানাটা কোথায় একটু বলতে পারেন? আরে তো নান্নু আমার বাসার ঠিকানা। এ ভাই, আপনি হ্যাঁ লাগে সম্পর্ক? হ্যাঁ, এই মানুষটাকে আপনি খুঁজতেছেন? হ্যাঁ, না না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। উনি কি আপনার মামা হয়? পুরো মহল্লার মামা উনি, ওনার কাছে তো কেউ আসে না। আপনার কাজটা কি কন্ত দেই ওনার লগে? না না, আমার সাথে ওনার কোনো কাজ নাই। আমাদের গ্রাম থেকে একটা মেয়ে বিউটি ওনার বাড়িতে আছে মেহমান হিসেবে। আমার সাথে ওই মেয়েটার কাজ আছে। কি কি বললেন? ফিমেল? জি। মানে মেয়ে মানুষ? মারছে হালারে, এই জন্য হ্যাঁ 2 দিন থেকে ঘর থেকে বাইর হয় না। ভাই ঠিকানাটা একটু বলবেন? কিল্লাইকা কমো, ফ্রিতে তো মোতাও যায় না। চা বিস্কুট খাওয়ান, তারপর কইতাছি। আরে ভাই খান না, চা বিস্কুট খাবেন, কোনো ব্যাপার, খান। আরে লাগবো না লাগবো না, আমগরে টাকা দাও, আমরা খাই নেব। আরে ভাই খরচা পাতির কোনো ব্যাপার নাকি? বলেন না কত লাগবে ভাই। আরে আর গুনতে হবে না, সব দাও। এই যে বাড়িটা, ওই যে কাগজটা। যে না, ঠিকানা তো প্রয়োজন নাই, কারণ বাড়ি তো দেখে দিলাম ভাই। জি জি যান। বন্ধু, এইরকম মুরগি যদি আমরা 2-1টা পাই না, এই মামার বাসার সামনে আমাদের আসার থাকতে হবে না। সারাদিন এ করলে কোনো কাম হইব? একটা মুরগি তো ধরতে হইব, তাই না? যদি একটা মুরগি না ধরি তখন চলবো কেমনে? এই আমরা যে মুরগি ধরতে চাই, ওটা কি বনে বাদারে আগানে বাগানে ঘুরঘুর ঘুরঘুর করে? হ্যাঁ, যে গেলাম আর টপাস করে ধইরা ফেলাইলাম? যত সব কথাবার্তা। শোন, পকেট থেকে টাকা নিজের পকেটে আনতে না অনেক টাইম লাগে, বুঝছো? তুই যদি ভাই বানাইতে পারস মুরগি, তার এই রূপ যৌবন দিয়ে লাভ কি? এই তুই কি কস? আমার রূপ যৌবন দিয়ে কি হলো মানে? শোন, আমি যেটা বলি কান খুলে শোন। একটা কাজ কর দোস্ত, ওই যে সোনার ডিম পাড়া হাঁস, তুই ওই ডিম পাড়া হাঁসটারে কাজে লাগা। সোনার ডিম পাড়া হাঁস, এটা আবার কি? বুঝাই ক।
দোস্ত নান্নু ভাই রে, জাস্ট যদি আমি চোখটা দিয়ে এরকম করে একটা ইশারা দিই না, নান্নু তো গড় করে সব টাকা পয়সা আমাকে দিয়ে দিবে, বুঝলি? নান্নু হারা একটা বলদ। আমি তোর যত আলাদা করতে যাই তুই একদম চিপ্পা থাকবি আর লগে, বুঝছস? অত কোনো কাম না, এমনিতে সুখ লাগে, বুঝছ তাই? আর ফোন তোর যেটা কই টিকটক ফিকটক কম কইরা একটু ভালো করে দেখ, তোর ফোন বাজে, ফোনটা উঠা। কি ফোন আছে, ফোন তো। ও আচ্ছা। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? ও আচ্ছা, হ্যাঁ একটা কাজ করেন, আপনি এক্ষুনি চলে আসেন, আমি আছি, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসেন। হ্যাঁ ঠিক আছে, আমি আছি। হ্যাঁ আসেন, হ্যাঁ ঠিক আছে। দোস্ত, সোনার ডিম পাড়া হাঁস আসতেছি। আইতে দে, তারপর ধরবো। কি উকুচুকি মারেন কেন? না ভাই, ওই যে নান্নু ভাই নামে এক ভদ্রলোকের সাথে দেখা করতে আসছিল। আপনি কি নান্নু ভাইকে চিনেন? না, আমরা চিনি না। তার কাছে কোনো কাজ আছে? জি না, ওনার সাথে কোনো কাজ নাই, তবে ওনার বাসায় যে বিউটি নামে এক মেহমান আসছে, তার সাথে আমার একটু কাজ আছে। বিউটি আপনি চিনেন? জি, বিউটি আমি চিনি। বিউটি আপনি আসতে বলছে? ওর ভাই বিউটি আমরা আসতে বলে নাই, আমি তার না জানাই তার সাথে দেখা করতে এক ধরনের টানে চলে আসছে। তো আপনি বিউটি কি হন? এখনো কিছু হই না, তবে আল্লাহ দিলে কপালে যদি থাকে সামনে কিছু একটা হবো। ফাজিলের মতো কথা বলতেছ না, ফাজিল কোথায় কাজ? থাপড়ে দাঁত ফলাই দেওয়া দরকার আপনার। ভাই আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন কেন? আমি কি আপনার সাথে খারাপ ব্যবহার করছি? তোর সাথে কিসের ভালো ব্যবহার? হ্যাঁ, তোর যে আমার থাপড়ে হসপিটাল পাঠাই দেন, এটা তোর ভাগ্য। যা ভাই এখান থেকে। ভাই আপনি দেখতে তো ভদ্র মানুষ লাগে, তুই করি করতেছেন। আমার কথা বাস। তুমি যদি আমার প্রেমের প্রস্তাব গ্রহণ না করো, তাহলে আমি আর এই জীবন রাখবো না। আরে জোর নান্নু ভাই, এটা কি প্রেমের ডায়লগ? এটা তো ছেঁকা খাওয়ার ডায়লগ। ও তাহলে ঠিক আছে, চলো আবার শুরু করি, সময় নষ্ট করে যাবো না। দেখেন ভাই, করলে ঠিক মতন করে, নাহলে আমি জমজম ভাইয়ের কাছে দেবো। এবার হবে বিউটি, আমি তোমার নিয়ে কত স্বপ্ন দেখি। তোমার হাত ধরে আমি 7 সাগর 13 নদী পাড়িয়ে দিতে পারবো। নান্নু, আমিও তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। তোমার হাত ধরে ঢাকা শহরে আসছি, এখন এফডিসি যাব, নায়িকা হব। এই আমি তোমাকে ছুঁয়ে কসম কাটছি বিউটি, তোমাকে আমি এফডিসিতে নায়িকা বানাবোই। দূর নান্নু ভাই, আপনি আমার দূরে কসম কাটলেন কেন? আর কসম না রাখতে পারলে যদি আমার একটা ক্ষতি হয়ে যায় তখন? তাও ঠিক। আচ্ছা, এই আমি আমার ছুঁয়ে কসম কাটলাম, হ্যাঁ, তোমার থেকে কসমটা উঠাই নিলাম। মুডটাই চলে গেল। আসলে অভিনয় তো একটা মুডের ব্যাপার নাকি? আপনার সাথে না মুডটা আমার আসতেছে না। তোমার না মুড চলে যায় কেন? আমার দেখো, আমি কিন্তু অল টাইম তোমার প্রেমে পড়ার মুডে থাকি। এমন প্রেমিক জীবনে কোনদিন খুঁজে পাবা কোথাও? তাও ঠিক, এমন লোক খুঁজে পাওয়া যাবে না। সরকার যদি আপনারা পায় না, জাদুঘরে নিয়ে রাখবে। জাদুঘর লাগবে না, তোমার কাছে রাখতে আবার কে বেল বাজায়? কেন মামা, ভাগ্নেরা কি মামার বাসায় আসতে পারে না? আরে আসবি তো, কিন্তু আসে না, সময় নেই, খবর নেই, বাবুক্ষণ টিকিট করলে তো হবে না। এইটা কোনো কথা মামা? আমরা তোমার এটা চিন্তা করি আর তুমি এখানে বাসায় ঘাপটি মারে বসে আছো, এটা কি হয়? আরে গ্রাম থেকে খালা আসছে, গেস্ট আছে বাসায়, এরকম করছিস কেন? হ, তুমি খালা নিয়ে বসে থাকো এদিকে।
আমার এখন কিছু লাগবো না, এখন যা বিকাল আবার যেতে পারিস। কি হয়েছে মামা, ভিতরে যাইতে দাও। এই কইলাম না খালা আছে। নানু ভাই আসতেছি। মামা এইটা তোমার খালা? এই আমার দেখতে কি খালার মতো লাগে? আরে না না, ওরা বলতেছে যে খালা রান্না করে ওই খালা আসছে নাকি। না না, সেটা তো বলি নাই, আপনি কইলেন গ্রাম থেকে খালা আইছে, এই জন্য আমরা কইলাম। আসেন এখন প্র্যাকটিস করি। ভাগ্য আসছে তো আমি আসতেছি। মামা তাহলে কত ঘটনাটা কি? আরে বেটা বুঝোস না, মামার এখন অস্পরমর্শ কাউরে লাগবো না, হে তো একটা ঘরে নিয়ে বসে আছে চিনিস। মামা কেমন, মামা কেমন? এই একদম বেয়াদবি করবি না, আমি তোর মামা নাকি? এই বাবা যা তো যা, এসে থাকে না বিকাল দেখ। মামা দিন বদলাইছে, যখন বিউটি ছিল না তখন 1000 দিতে, এখন কি 1000 নেবো নাকি? বাড়াও মামা বাড়া। মামা আরেকটু বাড়া, এলাকায় অসামাজিক কর্মকাণ্ডগুলো করতেছেন, এলাকার মানুষজন যদি ডাকি জানিস যা তো পপ্পর গেছে। বাড়াও মামা একটু বাড়াও। মায়াডারে দিয়া হইব। শোন, তুই যদি খালি একটু ধরস হইলেও হয়ে যেতে পারে। আমি ওইটা জিজ্ঞাসি না, আমি যেটা জিজ্ঞাসি তোর তো মনে আছে এর আগে এরকম কেস হ্যান্ডেল করছি। পরে মনে করে এমনি বুঝাইতেছে কিচ্ছু বোঝে না, গ্রামে দেখবো মনে করো গ্রাম নাচায় পড়ছে, এরকম কিছু নেই। আরে বাবারে, আমি তো তার সাথে একটু মেশার ট্রাই করতেছি, এখন তার ভিতরে কি আছে সেটা আমি কেমন করে বলবো। কিন্তু আমার মনে হয় কি জানো, মায়েরারে কিন্তু তুই লাইনে নিয়ে যেতে পারবি, একটু বুঝুম বাজুম বুঝাইলে লাইনে নিয়ে যাওয়া যাবে। লাইনে তো আসতে হবে, একটু বড় হন, এখন থেকে যেটা করবি ও যা কইব ঠিক আছে, সবকিছুতে জমজম খা। যদি জিগায় হ্যাঁ এই ড্যান্সের স্টেপটা ভালো কে পারে, জমজম খা। ডায়লগ ভালো দিতে পারে কেন, জমজম খা। হ্যাঁ এফডিসিতে সবার ডায়লগে সব তো সব যদি আমিই করবো দোস্ত, তাহলে তুই কি করতেছিস? তুই মায়েদের একটু নিয়ে যাই, একটু বুঝাবি, একটু কথাবার্তা বলবি, তুই করতে পারস না? সবকিছু আমি করলে তোর খাওয়া লাগবে কিসের জন্য? তুই বুঝতেছিস না কে, আমি যদি প্রথমে ছোট হয়ে যাই ওর বিশ্বাসের লেভেলটা কমে যাবো, এটা করা যাবে না। শুন, তুমি প্রথমে যে কেন তুমি ছোট হবা, তুমি মেয়েটারে বুঝাবা, মানে শুরুতেই যে তোমার এত খাওয়ার ধান্দা করা লাগবে। প্রেম করুন নাকি তোর যেটা খুশি রাখুন, যা দেখ কি অবস্থা, যা। কি ব্যাপার পারভেজ ভাই, হঠাৎ আমাগো বাড়িতে কি মনে কইরা? বাবু ওই যে এই দিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে না গলাটা শুকিয়ে গেছে, ভাবলাম একটু পানি খেয়ে যাই, এর লেগে আইছি। ও আচ্ছা, আপনি পানি খাইতে আসছেন? তো পাশেই তো দোকান ছিল। ছিল, বাট ভাবলাম তোমার বাড়িতে পানিটা খেয়ে যাই, কি কও? আচ্ছা শুনেন, আমি ভালো করে জানি আপনি যে পানি খাইতে আমাগো বাড়িতে আহেন নাই, আপনার মতলবটা কি আপনি ভালো করে সেটা বলেন। দেখো তুমি আসলে অনেক চালাক হয়ে গেছো বুঝলি। হায় রে পারভেজ ভাই, আমি হলাম এই যুগের মাইয়া, চালাকি তো একটু করতেই হইবে। দেখ যে ধরা খেয়ে গেছি সেটা তোমার কাছে কই, তুমি তো জানো তোমার বান্ধবী বিউটিকে অনেক ভালোবাসি তাই না? মানে ওর জন্য মনে করো যে আমার বুকের ভিতরে খালি খাখা করতেছে, বুঝছো? কতদিন ধরে ওরে দেখি না। তুমি তোর খুব কাছের বান্ধবী, আমি জানি তুমি ওর ঠিকানা জানো, তোমার কাছে নাম্বার আছে, প্লিজ আমার একটু নাম্বারটা দাও না, আমার না আর ভালো লাগতেছে না, আমার দম বন্ধ হয়ে যেতেছি আমি, বুঝছো? আচ্ছা শুনেন, আপনার একটা কথা কই, চড়ুই পাখি যখন জন্মায় তখন কি করে জানেন? চড়ুই পাখি জন্মায় না মনে, তা দিয়ে আমি করবো কি করে কও?
আকাশের দিকে ওদের পা দুইটা মেলে রাখে, বলেন তো কেন? চড়ুই পাখি আকাশে পা দেয় না নিচের দিকে পা দেয়, আমি কি করব? আচ্ছা কও কি লেগে দেয়? কারণ ওর বিশ্বাস আকাশ যখন ভাঙা পড়বে ও পা দিয়া ঠেকাইবো, আর আপনি হইলেন চড়ুই পাখি। এত বিউটি বিউটি করেন কেন? আশেপাশে আর কাউরে দেখেন না? আশেপাশে কারে দেখুক, আমার তো চারিদিকে খালি বিউটি দেখি, বুঝছো? এত কথা বাধ্য শুনো, আমি জানি তোমার লগে যোগাযোগ আছে, ওই কই আছে কত? আমার না ভালো লাগতেছে না, কেমন অস্থির লাগতেছে। তুমি একটু নাম্বারটা বা কই আছে খালি এই কথা আমার একটু কও প্লিজ। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। আপনি না পানি খেতে চাইছেন, আপনি দাঁড়ান, আমি পানি লয়ে আহি। পানি? হ্যাঁ পানি খাই, আর কি করবো? কতদিন দেখি না, জীবনটা কেমন জানি হয়ে গেছে, মানে উথাল পাতাল করে। পানি খাইলো গলা ভিজে না, মন ভিজে না, পানি খাই যাই। মারিয়া, তুমি আসবা, একটা কল দিয়ে আসবা না? কেন নানু ভাই, আপনার বাসায় আসতে গেলে কি আমার কল দিয়ে আসতে হবে? আমি কি সেটা বলছি নাকি? তো তোমার নিজের বাসা, যখন মন চায় তখন চলে আসবা। আসো বসো। আচ্ছা নানু ভাই, আপনি যদি এরকম চুপ করে বসে থাকেন তাহলে আমি কথা বলবো কার সাথে? আমাকে মনে হয় আপনার ভালো লাগছে না, তাই না? আমি তাহলে চলে যাই। ইস নানু ভাই, আপনি তো একদম লজ্জায় লাল হয়ে যাচ্ছেন। ঠিক আছে, বাদ দিন। নানু ভাই, বিউটিকে তো আমরা রেডি করছি, হ্যাঁ, ওকে রেডি করতে একটু সাজিয়ে গুজিয়ে পোশাক আশাক কিনতে তো টাকা লাগবে, তাই না? তাহলে কিছু টাকা দিন। কিছু টাকা কেন? তুমি তো পুরো মানি ব্যাগ নিয়ে নাও, আমাকেও নিয়ে নাও সাথে। ও মা, তাই? আপনি কি যে লজ্জা পাচ্ছেন! এত লজ্জা পেলে আমি আপনাকে কি করে নিব বলেন? আপনি একটা কাজ করুন, আপনি আমাকে শুধু টাকাগুলোই দিন। ঠিক আছে, তাহলে নানু ভাই আমি টাকাটা দিয়ে আসি। হ্যাঁ, আপনি 10টা মিনিট এখানে বসুন, একদম কিন্তু নড়বেন না, যাবো আর আসবো, ঠিক আছে? তারপরে কিন্তু আর লজ্জা পেলে চলবে না। আপনি যদি লজ্জা পান তাহলে আমি এসে কি করব? এলো না আপনার পানি, আপনি এখনো যান নাই? পানি না? গলা ভিজছে? গলা ভিজছে, কিন্তু মনটা তো ভিজে নাই। বৃষ্টির খবর তুমি আমার দিবা না? দেখো বিজলি, আমি তোমার হাতে ধরে কইতেছি, আমি শিওর তোমার কাছে বিউটির নাম্বার আছে। নাম্বার না থাক, বিউটি কই আছে এটা তুমি জানো, প্লিজ আমারে একবার কও প্লিজ। আচ্ছা পারভেজ ভাই, আপনি তো বিউটি বিউটি করেন কেন? গ্রামে তো আরো অনেক সুন্দরী মেয়ে আছে, আর তাছাড়া আমিও তো বিউটি বান্ধবী, আমিও তো দেখতে কম সুন্দর না। হ তুমি সুন্দর, হ উচ্চা লম্বা চোরা ঠিক আছে, সুন্দর, কিন্তু আমার তো খালি বিউটিরে ভালো লাগে। আমি খালি চারিদিকে বিউটি দেখি, আমার তো বিউটি ছাড়া কাউরে ভালো লাগে না।
ওর চোখ দুটো কি সুন্দর, কতদিন ওর চোখটা দেখি না, ওর টিকটক করা দেখি না। আমার যে কেমন লাগে আমি তোমার বুঝাতে পারব না বিজলি। শুনুন, আপনি কেন গ্রামের অন্য কোনো সুন্দরী মেয়েদের দেখেন না জানেন? কারণ আপনি ওদের দিকে কখনো তাকানই নেই চোখ তুলে। না তাকাইলে আপনি কিভাবে দেখবেন? একটু তাকান, তাকায় দেখেন। আমি কাউরে দেখি না, আমার কাউরে দেখার দরকার নাই। আমার চারিদিকে খালি আমি বিউটি দেখি, উপরে নিচে চারিদিকে খালি বিউটিরে দেখি। আমার আর কাউরে ভালো লাগে না। হ্যাঁ রে বিউটি, কাউরে বানাইলি পাগল, কাউরে করলি গ্রাম ছাড়া। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন আপনার বিউটি রিলে, আমি গেলাম। নাম্বারটা দিয়ে যাও। মাইয়ার আমারে কি কইলো? ওকে আমারে কোনো কিছুর ইঙ্গিত দিয়ে গেছে? মাইয়াটা কি আমার পছন্দ করে? করলে কি, আমার তো বিউটি লাগবো, বিউটি ছাড়া আমার কিছুই ভালো লাগে না। বিউটি আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। আমি কিন্তু আবার খারাপ ব্যবহার করতে বাধ্য হব। বারবার ফোন দিচ্ছেন কেন? শোনো বিউটি, তুমি একটু বাইরে আসো। বাইরে আসবো মানে? আমি তো বাইরে দাঁড়ানো, তোমার জন্য অপেক্ষা করছি। আপনাকে আমার এইখানকার ঠিকানা দিছে কে? শোনো, ঠিকানা কিভাবে পাইছি সেটা বড় কথা না, তুমি একটু আসো, তোমার সাথে কথা বলো। লোক এনকার ঠিকানা পেলেন কেমনি? আপনার যাওয়ায় না শান্তি পাইলাম না। ওই যে সুন্নু খালাম্মা বললো তুমি এইখানে। ও সুন্নু খালাম্মা কইলো আর আপনি চলে আসলেন। কেমন আছো? তোমার এখানে থাকতে কষ্ট হইতেছে না তো? এতক্ষণ তো ভালোই ছিলাম, কষ্ট হবে কেন? না, নতুন জায়গা, নতুন ঘর, তোমার থাকতে কষ্ট হইতে পারে না? তাছাড়া এনে একটা মোটা খাটাসের লোকে দেখা হইলো, ওইটা কিটা? মোটা নান্নু ভাই? আপনি তারা ছিলেন কেমনে? তার সাথে আমার দেখা হইলো, তোমার কথা জিগাইতেই কেমন খারাপ ব্যবহার করলো। উনি মনে চায় না তুমি এনে থাকো। আপনি তারা কিছু কইছেন? না না, আমি আর কিছু কইনি। চলো তুমি আমার সাথে গ্রামে চলো, কপালে থাকলে ওইতেই কাজ করবা, ওইতেই নাইকে হবা। ওরে আমার সোনা, আপনি কইলেন আর আমি অমনি ঢ্যাং ঢ্যাং করতে করতে আপনার লাগে বাড়িতে চলে গেলাম। শোনেন, আমি বাড়িতে যাবো ঠিক, কিন্তু যাবার আগে 2-4টা সিনেমা করবো, নায়িকা হবো, তারপর যাবো। আর আপনি এখন এখান থেকে সোজা বাস স্ট্যান্ড যাবেন, বাস স্ট্যান্ড থেকে বাড়িতে যাবেন। যান। হ্যাঁ না না, আমি আসি কয়েকদিন, নতুন জায়গা, তোমার রাস্তাঘাট চিনতে সমস্যা হবে না, আমি তো নিয়ে যাবো। আপনি আমার চোখের সামনে আসবেন না।
আমার চোখের সামনে কেন, এই বাড়ির আশেপাশে আমি যেন আপনারা না দেখে যান, এখান থেকে যান। বিউটি তুমি আমার সাথে এইভাবে কথা বলবা? যান তো। বিউটি শোনো না বিউটি। তুমি গেছিলা কই? তোমার চিন্তা আমার না খাওয়া সব হারাম হয়ে গেছে। আমি তো জমজম ভাইয়ের বাসায় গেছিলাম প্র্যাকটিস করতে। এটা আমার একটু বলে যাবে না? জমজমের বাসায় যেতে হবে কেন? জমজমকে বললেই তো এখানে চলে আসতো। আসলে হয়েছে যে মারি আপা কল দিছিল তো আমি সাথে সাথে চলে গেছি। শোনো, এখন থেকে আর তোমার কোথাও যাইতে হবে না। হ্যাঁ, এখন থেকে তুমি আমার সাথে প্র্যাকটিস করবা। কিন্তু নান্নু ভাই, আপনার সাথে তো আমার প্রেমটা জমতেছে না, কিন্তু জমজম ভাইয়ের সাথে একদম জমে গেছে। তুমি কোনো টেনশন করো না, আমি আমার সাথে প্রেম জমাই নেব, এটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। ঠিক আছে, এখন থেকে আমরা প্র্যাকটিস করবো। আমি এখন ঘরে যাই। ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও। প্রেম জমবে। কালকে মালটা না? বেচারা মনে হয় এখনো বাড়িতে ঢুকতে পারেনি। কি ভাই, ঢুকতে পারেন নাই? কাকে ভাই? কালকে না আপনি নান্নু মামার বাসার কথা জিগেলেন? জি পাইছি ভাই। কিন্তু এইটার আর পাইবেন না। কেন জানেন? রুচি খারাপ ভাই, রুচি খারাপ। গ্রাম থেকে আইছেন তো জানগা। মানে এসব কি বলতেছেন ভাই? কেন আপনি বিউটির লেগে আসেন নাই? হ্যাঁ গেছে গা। মোটা তাজা হইলেও ঢাকা শহরে সে বাড়ির মালিক। আছে আপনার? আছে ভাই, কি বলতেছেন আমি আসলে বুঝতে পারতেছি না। এরকম একটা বাড়ি আছে আপনার? শোনেন ভাই, এরকম একটা যদি বাড়ি না থেকে থাকে তাহলে মাইয়া কি হেল লগে না যে আপনার লগে আইব? গ্রামের পোলা গ্রামে ফিরে যান, এখানে দাঁড়ায় কোনো কষ্ট করেন না, আপনি বিউটিটা পাইবেন না। ভাই এগুলো কেন বলছো ভাই? আমি আছি আমার মতো, আমার মতো থাকতে দেন, আপনার আপনার মতো থাকেন। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আপনার মতো থাকেন, আমরা যাই, চল। নানু ভাই, তুমি না দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছ। আর কিন্তু আগে সুন্দর ছিলাম, তুমি লক্ষ্য করোনি। তাই? আমি দেখিনি। এটা কিভাবে হতে পারে? এটা হতেই পারে না। আমি তো সব সময় তোমাকে দেখে রাখতে চাই। যে তুমি দুষ্ট জমজমের থেকে দূরে থাকবে, তাহলেই কিন্তু দেখতে পাবে যে আমি কত সুন্দর। আসলে ওই জমজম দুষ্টটা খুব খারাপ, তাই না? হ্যাঁ, তুমি কত ভালো, কি সুন্দর। ভাইয়া, আপনার ঘড়িটা কিন্তু ভীষণ সুন্দর। তোমার পছন্দ হয়েছে? তোমাকে এরকম ব্র্যান্ডের একটা এনে দিব। ঠিক আছে ভাইয়া, আমার একটা বন্ধুকে না আমার একটা টেক্সট করার বাকি ছিল। হ্যাঁ ঠিক আছে। মিস বিউটি, তুমি এখনই জমজম ভাইয়ের সাথে দেখা করো। জমজম ভাইয়ের সাথে দেখা করে তুমি রিহার্সেল করো আর প্র্যাকটিস করো, কিন্তু নান্নু ভাই যেন এই কথা কোনোভাবেই জানতে না পারে। বাসা থেকে তুমি লুকিয়ে বের হবে। করেছি।
তোমার যখন মন চায় তুমি এই বাসায় চলে আসবে, এটা তো তোমারই বাসা, তুমি যতদিন ইচ্ছা আসবে, থাকবে, খাবে, ঘুরবে। নানু ভাই তুমি কিন্তু ভীষণ সুইট, একদম মিষ্টি। তারপর 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 তুমি কোথায় ঘুরতে যেতে পছন্দ করো বলো তো? আমার তো শুধু এই বাড়িতেই থাকতে ভালো লাগে। আচ্ছা ভাইয়া, এই বাড়িটা যদি আমার নামে হতো তাহলে আর খুব ভালো হতো না? হয়ে যাবে, কোনো সমস্যা কি? ও হ্যাঁ, তাই তো হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তুমি শুধু জমজম দুষ্টরা থেকে দূরে থাকবে। হ্যাঁ, ওটা আসলে একটা ফাজিল, ওর কাছ থেকে আমি দূরে থাকবো। ঠিক আছে। ভাইয়া ওমা দেখিরা, তুমি যে এদিক দিয়ে যে আইলা, তোমার কি দিকে কেউ ফিটফাট করে পরে দেয় নাই তো? কেন ভাইয়া? তুমি যে ড্রেসটা পরছো এটা তো আশেপাশে মানুষজন তো ফিট করে পরে দেওয়ার কথা। আমি তো ফিট করে পরে গেছিলাম, সকালে শুই দিয়ে বেরিয়েছি, এর লেগে ফিট খাই নাই। তাই ভাইয়া সত্যি সত্যি ভালো হয়েছে? পরিচয় ভাই লাইক করবো তো? ভালো লাগবো না মানে সেই লাগতেছে, সেই পাগল হয়ে যাবো, পুরো পাগল হয়ে যাবো। মানুষজন কেমন জানি তাকায় আছে, আমার লজ্জা করতেছে। তাকাই তো থাকবোই, এখন তাকা থাকে, সামনে সেলফি তুলবো। তুমি লং লং না থাকতে হইব, তাইকা প্র্যাকটিস করতে হইব, তারই তো কাম হইব। আরে দূর, কোনো তো কিছুই পাবে না। যাইবা বুঝো নাই, আর একটু সময় দিবা, আর লগে একটু কথাবার্তা কইবা, বুঝো নাই? আরে যদি তুমি কনভিন্স করতে পারো তো তুমি তো নায়িকা হয়ে গেলা, বুঝো নাই? হ্যাঁ, তোমারে জ্ঞান দিব, বুঝছো, প্র্যাকটিস রিহার্সাল করাইবো। কিন্তু জমজম ভাই, আমার না আপনার সাথে প্র্যাকটিস করতে ভালো লাগে, মানে অনেক কিছু শিখতে পারি, বুঝেন না? ইন্ডাস্ট্রির সব নায়িকাই তো আমার সাথে প্র্যাকটিস করতে চায়। দিয়ে দিলাম জীবনটা, জীবনটা তোমাদের নামে উৎসর্গ করে দিলাম। ঠিক আছে, তোমার লেগে আমি করলাম, অসুবিধা নাই, চল আমরা রিক্সা যাই। শোনো, তোমার একটা কথা, নায়িকা হইতে গেলে কিছু রুলস মানতে হয়। হ্যাঁ, ধরলা এখন যে বর্তমানে যারা যারা নতুন নায়িকা আছে সবাই কিন্তু এই আমার হাতের উপর দিয়ে কিন্তু নায়িকা হয়েছে, বুঝছো? মানে এখানে কিছু ব্যাপার মেনটেন করতে হয়। মানে একটা কথা বলছিলাম, তোমার মনে আছে, কিছু দিলে কিছু মিলে, না দিলে না মিলে। এখন তোমার কিছু জিনিস মনে করলো বুঝতে হবে তোমার। এখন তুমি যদি ব্যাপারটা ভাই, আমাদের না রিহার্সাল করার কথা, আমরা রিহার্সালটা করি। হ্যাঁ, আরে কিসের রিহার্সাল? ডায়লগগুলো, হ্যাঁ ডায়লগ সব তোমার রিহার্সাল করবো। আগে তো সিচুয়েশনটা বুঝতে হবে না তোমার। এখন তুমি যদি প্রেম করতে পারো, যদি স্ক্রিনে তোমার রোমান্স করতে, তোমার কি করতে হবে? ধরে নাও আমি হিরো, সেখানে তোমার একটু রোমান্সের ব্যাপার স্যাপার আছে না। এখন যেটা বলি তোমাকে, মানে পানি খাও, পানি খাও, সব না পানি খাও, খাও আছে পানি দিয়ে খাও।
তুমি বুঝতেছো না কেন? তুমি এত হচ্ছে করলে তো হবে না। তুমি ব্যাপারটা শোনো, তোমার একটা কথা, এই যে তোমার আমি সময় দিচ্ছি, এই জমজম খা এত সস্তা না, কি করতেছেন? তুমি বুঝতেছো না? আরে মারিয়া যেখানে যাবে সেখানে কাজ হবে না। তুই কি আমার তোর মতো গাদা মনে করছিস? আর তোরটার কি অবস্থা, কাজ হচ্ছে? দূরও বেটা, আমার বাকি হয় নাই। হ্যাঁ, মেডিসিন খাওয়াই দিব। মেডিসিন খাইতে তো কি খাইছিস? তাই হচ্ছে মা ব্যবস্থা করতে হয়েছে। যা তাড়াতাড়ি ব্যবস্থা কর। আপু কি হয়েছে? আপু আমার ভয় লাগতেছে। আপু আপনি কিছু একটা করেন, কেমন জানি গায়ে ধরতেছে। আরে আপু কি যে বলেন না, এখানে ভয়ের তো কোনো কারণই নেই। আপু বসেন বসেন। আপু আপনি কি জমজম ভাইকে ভয় পাচ্ছিলেন কেন? কেমন জানি গায়ে ধরতেছে। না না আপু, আপনি ভুল বুঝতেছেন। আপনার তো প্র্যাকটিস চলতেছে, তাই না? তো প্র্যাকটিস করতে হলে তো একটু গায়ে হাত দিবে, মানে এগুলো তো ট্রেনিং। আপনি নায়িকা হবেন, আপনার নাচতে হবে, গাইতে হবে, কত ধরনের অ্যাক্টিং করতে হবে সবার সাথে, তো একটু গায়ে হাত দিচ্ছে, এটা কোনো ব্যাপার না। ওগুলো কি করতেই হবে? হ্যাঁ আপু, এগুলো তো করতেই হবে। আমরা যাদেরকে শেখাচ্ছি এভাবেই শেখাচ্ছি, আপনাকে তো ডিফারেন্স কিছুকে শেখাচ্ছি না, তাই না? আপু আপনি কি এখনো ভয় পাচ্ছেন? আমি আছি না। আচ্ছা আপনি আমাকে বিশ্বাস করেন না? জমজম ভাইয়ের কথা বাদ দেন, আপনি আমাকে তো বিশ্বাস করেন, তাহলে কোনো চিন্তাই করবেন না। আপনাকে জমজম ভাই যা যা বলবে তাই তাই করবেন, ঠিক আছে? মানে কান্দার তো কিছু নাই, আমি আছি তো। কি খবর পরিচালক জমজম খান, কেমন চলতেছে সিনেমা? কয়টা বানাইছো সিনেমা? স্যার মুই কি করছি স্যার? কয়টা বানাইছো সিনেমা? মোর আপনি সফর মারলেন। কয়টা বানাইছো সিনেমা? স্যার মুই তো অনেক ছবিতে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলাম। এর ভিতরেই জমজম খা, কম কম খা, টম খা, বহু কিছু হয়ে গেছো। স্যার মুই কিন্তু স্যার অনেকগুলো সিনেমা মুই বানাইছি, কিন্তু মোর নাম যায় নাই। মানে টাকা খাইয়া মানে প্রডিউসার আরেকজনের নাম দিয়ে দিছে। মুই যে প্রথম একটা ছবি করতে আছি আর কি, চেষ্টা করতে আছি, মুই এনে রিহার্সাল করতেছিলাম, বুঝছেন নি? তো মুই এনে রিহার্সাল কইরা মুই সেটে একদম সুন্দর করে জানি কম সময়ের ভিতরে মুই সিনেমাটা খুব সুন্দর আপনাদের কাছে উপহার দিতে পারি, সেজন্য এই কাজটা করতে এসেছিলাম স্যার। কয়টা রিলিজ হয়েছে সিনেমা? স্যার মুই এইটাই মোর ফার্স্ট সিনেমা। আর এর মধ্যেই নায়ক, জমজম খা, টম খা, অনেক কিছু হয়ে গেছে। কতজনের ইজ্জত নষ্ট করছেন? আমরা মোরে 100 খাবার লাগা দিবেন। কয়জনের ইজ্জত নষ্ট করছস? না স্যার আমি কিছু করি নাই। কতজনের থেকে টাকা খাইছস? না স্যার আমি টাকা খাই নাই স্যার। তোদের সম্পর্কে জানা আছে, আগে থেকেই তোদের চক্র সম্পর্কে জানি। থানায় চল, এই ওদেরকে নিয়ে চলো। আমি কিচ্ছু করি না, সব ওই যে ও করছে, এগুলো সব ওর চক্রান্ত। স্যার আমি কিচ্ছু করি না, বিশ্বাস করেন আমি কিচ্ছু করি না। স্যার মুই একটা সত্যি কথা কইতে আছে, এই সেমরি মোর লগে আসলে ওই সেমরি মোর লগে 50% জড়িত। এই সেরি মই আর সেরি যদি দেই তো টাকা পাই, ওই 50% লয়, ওই 50% লয়। ওই মুয়া বানায় আনে, মুই বানায় খাই। স্যার সত্যি কথা কইতে আছে, আপনি বলে ধরবেন, আমি কোনো মাইন্ড করব না।
মোর ভেতর প্রতিভা আছে, মুই একদিন না একদিন সিনেমা বানাবো। যেখানে বসে স্ক্রিপ্ট লিখবো, বের হইলে মুই লিখবো। স্যার মোরে যদি আপনার ধরে তাহলে এই সেন্ডিটিও ধরতে হইবে। এই বান্ধ এদের, এরপরে থানায় গিয়ে ছবি বানাবে। ঠিক আছে? বিশ্বাস করেন আমি কিছু করি না, সবকিছু ওই যে জমজম খা করছে। স্যার ওই আমারে ম্যানেজ করে দেয় স্যার, ওই স্যার খারাপ স্যার। আপনাদেরও চিনি, আপনাদের এই চক্র সম্পর্কে অনেক আগে থেকেই আমরা অবগত। বিউটির কিন্তু কোনো দোষ নাই। দোষ নাই? দোষ অবশ্যই আছে। একজনকে সে চিনে না, জানে না, সে নায়িকা হতে আসছে, আর একটা অকারেন্স হয়ে গেলে তখন প্রশাসনের দোষ। স্যার আমি কিছু জানতাম না স্যার। ও বুঝতে পারে না। এই ওনাদেরকে নিয়ে চলো। স্যার হ্যাঁ আমার ছবির নায়িকা স্যার, আপনার একটু বসতে। এই ওনাদেরকে নাও, ধরো। স্যার আয় থানায় আয়। স্যার আমার একটা সম্মান। থানায় গিয়া পরে তুমি তো মন খারাপ করো কেন? তোমার আমি নায়িকা বানাবো। আমার নায়িকা হওয়া লাগবে না, আমি শুধু আপনার নায়িকা হয়ে থাকতেছি। এই যে দেখছো, এখন কিন্তু আমার লজ্জা লাগছে। আমি না সত্যি বুঝতে পারিনি আমার কেউ আপনার মতন করে ভালোবাসবে। তুমি কি ভাবছো আমার ভালোবাসে কচুরি বানানোর মতো? যেদিকে পানি যায় বাতাস যায় সেদিকে চলে যায়। হ্যাঁ হয়েছে, আসছেন আর আপনার একটা টিকটক করি। চলো করি। কোনটা করুন? এটা আবার কার নাম্বার? হ্যালো, আপনি কি বিউটি বলছেন? জি বিউটি বলতেছি। আমি একজন চলচ্চিত্র পরিচালক বলছি। আপনার টিকটক আমি দেখেছি, আপনি অনেক ভালো অভিনয় করেন। সত্যি বলতেছেন? আপনি আমার সিনেমায় অভিনয় করবেন? সরি ভাইয়া, আমি আসলে অভিনয় করতে পারবো না, কিন্তু আপনারা অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমার কথা ভাবছেন। হ্যাঁ যদি করেন অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। না করে দিলে বলছি না, আমি শুধু আপনার নায়িকা হয়ে থাকতে চাই। তার মানে আমাকে সিনেমায় নায়ক আমি? এখন কিন্তু আমার লজ্জা লাগতেছে। ও সুন্দরী পাপ পড়ে না মাটিতে, লাখো ফলোয়ার টিকটকেতে। সুন্দরী পাপ পড়ে না মাটিতে, লাখো ফলোয়ার টিকটকেতে। তার হাসিতে বাড়ে হার্টবিট, সবার কাছে তো সে সুপারহিট। তাকে দেখলে জনগণ বলে চোখের ঘুম হারাম, রূপে গুণে অভিনয়ে সে সবার সেরা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। হার্ট অফ ক্রাশ রানী বিউটি এখন নায়িকা 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 নায়িকা। রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি। রূপের রানী গুণের রানী সবার রানী, রূপের রানী গুণের রানী সবার রানী বিউটি। রূপের রানী গুণের রানী সবার রানী।